হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আপনাদের আপওয়ার্ক প্রজেক্ট, আজকে এলডিএম 71 এর আপওয়ার্কের প্রজেক্ট, এলডিএম 71 এর 22তম ক্লাস। এবং আজকের টপিক হলো আপওয়ার্কের জব সার্চ, প্রজেক্ট ডিজাইন এবং পাবলিশিং এর উপর ক্লাস, এবং কিভাবে আমরা আপওয়ার্কের প্রজেক্ট গুলো সাবমিট করব এইগুলো নিয়ে আর কি ক্লাস হবে। তো আমি আপনাদের অ্যাকাউন্টেই আর কি দেখাই, তাহলে আপনাদের জন্য বেশি বেটার হবে। ঠিক আছে, আপনি ঠিক আছে, ওকে, আমরা তাহলে নতুন একটা ট্যাব নেই। ভাই হিমাদ্রি ভাই, আপনি এই যে নতুন একটা ট্যাবে আমাকে হেল্প করুন। নতুন একটা ট্যাব আমার এখানে নেওয়া হচ্ছে না, আপনি একটু হেল্প করুন তো আমাকে। আমি নতুন একটা ট্যাব নেওয়ার চেষ্টা করছি, কেন জানি আসছে না আর কি। প্লাস অপশনে আমি ক্লিক করছি, কিন্তু কাজ হচ্ছে না। দেখি এখান থেকেই যাই, যেখানে আসে। আহ এখানে তো অন্য এখান থেকে নিই, এখান থেকেই নিই। আমার এটা কাজ করছে না। হিমাদ্রি ভাই, আপনি এখানে আপওয়ার্ক লেখেন তো, আপওয়ার্কে ঢুকেন আপনি। তো সবাই দেখতে পাচ্ছেন, গত ক্লাসে এটা আমরা করেছিলাম, ওনার অ্যাকাউন্টটা। তো সর্বপ্রথম আপনাদের গত ক্লাসে একটা জিনিস আমি বুঝিয়েছিলাম, কয়েকজনই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ফ্রি ক্রেডিটস এর ব্যাপারে। ফ্রি ক্রেডিটস এর ব্যাপারে আমি আরেকবার আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু প্রতি মাসে 10 ক্রেডিট করে পাবেন। নেটটাও একটু স্লো হচ্ছে, আমরা একটু বলতে থাকি। প্রতি অ্যাকাউন্ট, আগে যেটা ছিল যে প্রতি অ্যাকাউন্ট যখন 100% কমপ্লিট হবে আমরা 50 ক্রেডিট করে পাওয়া যেত। কিন্তু এখন কিন্তু একটু চেঞ্জ হয়েছে, 2024 সালের নিয়ম অনুযায়ী আমরা যখন 100% কমপ্লিট হবে, মানে সবকিছু পোর্টফোলিও থেকে দেওয়া শুরু করে সবকিছু যখন করা হয়ে যাবে, তখন আপনি 50 ক্রেডিট ঠিকই পাবেন। কিন্তু এর সাথে আপওয়ার্ক দুটি লেজ লাগিয়ে দিয়েছে। একটা হলো, আপনি যদি আপওয়ার্ক থেকে 100 ক্রেডিট আপনি যদি কিনেন, তাহলে আপনি 50 ক্রেডিট ফ্রি পাবেন। এবং নেক্সট হলো, আপনি যদি ওই ওদের মান্থলি প্যাকেজ আছে, যেটা একটু পরে আমি দেখাচ্ছি, ভাইয়ারটা আসুক। তারপরে মান্থলি প্যাকেজ যেটা আছে, যেটা আপনার $20 পার, $19.99 পার মান্থ, সেটা আর কি আছে, সেটাতে আর কি আসবে। তো যেটা আর কি বুঝছি, এটা তার চেয়ে আমি আমার এখানেই দেখাই, আপনাদের অনেক টাইম লাগবে এখানে। আমি আমার থেকেই দেখাই, ঠিক আছে? আপনাদের এখান এখান থেকে আসতে গেলে অনেক টাইম লাগবে, আমি এটা কেটে দিয়ে আমি আমার এখান থেকে দেখাই। তো যেটা বলছিলাম, আপওয়ার্কে যদি আমরা আসি, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? তো আমি যেটা কানেক্টস এর কথা বললাম, কানেক্টস কিন্তু আমরা কিনতে পারি। কানেক্টস আগে যেটা ছিল যে আমরা যদি আমাদের প্রোফাইলটা 100% করে ফেলি আমাদের পোর্টফোলিও দিয়ে, তারপরে কিন্তু আমরা 50 ক্রেডিট পেয়ে যাই। কিন্তু এখন 48 ঘন্টার মধ্যে 50 ক্রেডিট দিয়ে দিত, কিন্তু এখন সেটা হয় না। আমরা যখন এখনো 50 ক্রেডিট পাই, কিন্তু তার জন্য সর্বপ্রথম আমাদের কিনতে হবে। কিভাবে কিনতে হবে আমি সেদিনও গতকাল দেখিয়েছিলাম। আমরা যদি সেটিংস থেকে, এই যে সেটিংস থেকে না গেলে এখান থেকে মেম্বারশিপ প্ল্যানে যাই, আমাদের কিন্তু এখানে আমার যেমন আছে বেসিক প্ল্যান। দেখুন বেসিক প্ল্যানে আমার কি আছে,
ঠিক আছে, এবং 15 ক্রেডিট, প্রতিটা ক্রেডিটের প্রাইস হলো 15 সেন্ট করে। তো আমি যদি 100 সেন্ট ওদের কাছ থেকে কিনি, আমাকে 50 ক্রেডিট আমার ফ্রি দিবে যদি আমার পুরো প্রোফাইলটা ঠিক থাকে। অথবা যদি আমি এদের এই মেম্বারশিপ প্লাস অ্যাকাউন্টটি নিই, যেটা $20 করে আছে, 19.99 পার মান্থ, যার মধ্যে আপনি যেখানে $10 আছে সেটা আমার $100 পার মান্থ আমার যোগ হবে। আরো অনেক ফিচার আছে, এটা যদি আমি নেই, এটা করার সাথে সাথে আমার 50 ক্রেডিট আরো যোগ হবে প্রথম মাসে, মানে প্রথম দিকে। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে আর কি আমাদের আগের যে ফিচারটা ছিল এটাও আর কি থাকবে। শুধু সেটা না, আরো কিছু ফ্রি ক্রেডিট আমাদের থাকবে। সেটা হলো যখন আমরা ওই রেইজিং ট্যালেন্ট ব্যাজ একটা আছে, যারা আর কি নতুন কাজ পায়, কাজ পেয়ে আমরা যখন উপরের দিকে উঠি, তখন আমাদের 30 ক্রেডিট, 30 কন্ট্যাক্ট করে ফ্রি দেয় যখন আমরা অনেকগুলো কাজ করি। এটাকে বলে হলো রেইজিং ট্যালেন্ট, একটা ব্যাজ দিয়ে দেয়। তো এরপরেও যদি আমরা মনে করেন ইনভাইটেশন পাই, যদি কাজের কোনো ইনভাইটেশন পাই, কাজের ইনভাইটেশন পেলে আমাদের ফাইন্ড ওয়ার্ক থেকে প্রপোজালস এন্ড অফার্স এর মধ্যে আমাদের ইনভাইটেশন গুলা এখানে জমা হয়ে থাকে। তো এখানে যখন আমাদের ইনভাইটেশন গুলো জমা হয় এবং আমরা যদি কাজটা কোনোভাবে পাই, এবং যে আমাদের ইনভাইট দিয়েছে সে যদি আপওয়ার্কের অনেক বড় সেলার হয়ে থাকে, তাহলে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ ক্রেডিট দিয়ে থাকে। তো ওই ক্রেডিট কন্টেক্স দিয়ে থাকে। তো কন্টেক্স কত, তো এটার কোনো ঠিক ওরা বলেনি। কন্টেক্স 30টাও হতে পারে, 10টাও হতে পারে, 20টাও হতে পারে। তো কন্টেক্স আমরা বলিনি। তো কন্টেক্স যে কারেন্সিটা, আমরা কি সবাই বুঝতে পেরেছি আমরা কিভাবে কন্ট্যাক্ট পাবো প্রতি মাসে? কন্ট্যাক্ট নিয়ে সবার যে চিন্তা ভাবনা, এটা কি বুঝতে পেরেছি আমরা? সবাই ক্লিয়ার? গত ক্লাসে আমাকে বলেছিলেন, ওটা আমি আজকে ক্লিয়ার করে দিলাম ভালো মতো। ওকে, যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলে দেন। আমি রুহি পাখি বলছেন না, ঠিক আছে, আমি রুহি পাখিকে তাহলে আমি, জি রুহি পাখি আপনাকে আমি আনমিউট করেছি, বলেন কি বুঝেননি। রুহি পাখি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন কি বুঝেননি। পোর্টফোলিওতে যে এখন বুঝালেন না, এটা একটু আবার বুঝাবেন? আমি ক্রেডিটস এর কথা বললাম, কন্ট্যাক্টস। হ্যাঁ হ্যাঁ, এটা একটু আবার বুঝাবেন? আমি বললাম আপনি প্রথম মাসে, আমি যেটা বললাম আমি আবার বলছি তাহলে, ঠিক আছে। আমরা যদি আমাদের এখান থেকে এই মেম্বার্স প্ল্যানে যাই, এখানে আমরা দেখতে পারবো বেসিক প্ল্যানে এখন আগে যেটা ছিল, যদি আমাদের পুরো প্রোফাইলটা 100% হয়ে যেত, আমরা 50 ক্রেডিট করে, 50 কন্ট্যাক্ট করে পেতাম। কিন্তু এখনো 50 ক্রেডিট কন্ট্যাক্ট করে পাই, কিন্তু এর মধ্যে লেজ লাগানো আছে। তো লেজ লাগানোটা কি, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে 15 সেন্ট করে প্রতিটা কন্ট্যাক্ট, এটা দেখতে পাচ্ছেন রহি রহি পাখি? জি জি স্যার। তো আমরা যদি আপওয়ার্কের কাছ থেকে 100টা কন্ট্যাক্ট কিনি, ঠিক আছে, এর সাথে আমাকে 50টা কন্ট্যাক্ট ফ্রি দিবে, যেটা আমার পাওনা ছিল। বুঝতে পেরেছি? জি স্যার। অথবা যদি আমরা $20 একটা মান্থলি প্লাসটা নেই, এটা ওদের ইয়ে অনুযায়ী ওরা লিখেছিল, আমি এখন আর্টিকেলটা খুঁজে পাচ্ছি না। তো $20 যদি আমরা দিই মান্থলি প্যাকেজ, যেটা যেটার মধ্যে $100, 100টা কন্ট্যাক্ট পার মান্থ দিবে, পরে আরো অনেক ফিচার যেগুলো আছে এখানে সব লেখা আছে, ঠিক আছে। তো এগুলা যদি আমি নেই, তাহলে আমাকে 50টা কন্ট্যাক্ট যেটা আমার ফ্রি থাকার কথা ছিল, এটা আমার দিয়ে দিবে। আমাকে স্যার, বুঝাতে পেরেছি? আমরা কি $20 দিব? তাহলে কি আমরা এই ফিচার্স গুলো পাবো? এটা যদি, এটা হলো প্লাস ফিচার, ঠিক আছে, এটা প্লাস ফিচার। আমরা বেসিক প্ল্যানে আছি, আমি যেমন বেসিক প্ল্যানে আছি। বেসিক গুলো হচ্ছে যে প্রত্যেক মাসে পাবো। প্রত্যেক মাসে 10টা কন্ট্যাক্ট করে পাচ্ছি, হুম। ঠিক আছে। হ্যাঁ। এখন যারা আগে যেমন ছিল, আমরা যখন নতুন সেলার ছিলাম, হুম। তখন আমরা আমাদের আমাদের যে প্রোফাইলটা ছিল
এই প্রোফাইলটা দিয়ে আমরা 48 ঘন্টার মধ্যে যদি 100% করে ফেলতাম, পোর্টফোলিও দিয়ে কোনোভাবে পোর্টফোলিও দিয়ে করে ফেললে 48 ঘন্টার মধ্যে আমাদের 50 কন্ট্যাক্ট দিয়ে দিত যে এখন কাজ শুরু করেন। কিন্তু এখন করে না, আমাদের 1 মাস ওয়েট করতে হয় 10টা কন্ট্যাক্টের জন্য, এবং 10টা কন্ট্যাক্ট ছাড়া আমরা তো কাজ পাচ্ছি না। এটা তো গত ক্লাসে আমি দেখিয়েছি না? হ্যাঁ, লোয়েস্ট কাজ কত? 10টা কন্ট্যাক্ট। 10টা কন্ট্যাক্ট আমাদের কাছে থাকলে আমরা যে কোনো কাজ পাবো। হ্যাঁ, আমার যদি প্রোনাউন্সিয়েশনে সমস্যা হয়, এই যে কন্ট্যাক্টস এখানে লেখা আছে, আমি বড় করে দিয়ে দিয়েছি, কানেক্টস, সরি কানেক্টস। আমার প্রোনাউন্সিয়েশন সমস্যা হলে আই এম সরি, কানেক্টস। ঠিক আছে, কানেক্টস। এখন আপনার 50টা পাওয়ার কথা। এই 50টা আপনি যদি এই ওনাদের কাছ থেকে কোনো একটা পারচেস করেন, 100টা যদি কানেক্টস কিনেন, অথবা যদি আপনি ওদের বেসিক প্ল্যানে, যে প্লাস প্ল্যানে নেন, তাহলে আর কি আপনি 50টা কানেক্ট পাবেন। আমাকে গত ক্লাসে জিজ্ঞেস করেছিল, স্যার ফ্রি প্ল্যানে আমি পাইনি, তাই আমি আপনাদের বুঝালাম। বুঝতে পেরেছি আমি? জি স্যার, এবার বুঝতে পেরেছি। ওকে। আর আমি এটাও বললাম যে আপনারা যারা কাজ পাবেন তারা রাইজিং ট্যালেন্ট ব্যাচ একটা পেয়ে যান, তখন আপনি এই 30টা কানেক্টস পেয়ে যাবেন। এবং এটাও বললাম, যখন ইনভাইটেশন পাবেন, কারো কাছ থেকে কাজ পাবেন, ঠিক আছে, আপনার পোর্টফোলিও দেখে কেউ যদি আপনাকে কাজ করতে ইনভাইট করে, তখন প্রপোজালস এন্ড অফার্স এই জায়গায় গিয়ে আপনি কাজের এখানে দেখতে পারবেন, এখানেও দেখতে পারবেন, আবার এই নোটিফিকেশনও দেখতে পারবেন, আবার জিমেলের মধ্যে গিয়েও দেখতে পারবেন। তো যে আপনাকে ইনভাইট পাঠিয়েছে সে যদি বড় মাপের কোনো ইনভেস্টর হয়, আগেও যদি কাজ করিয়ে থাকে, তো তখন আপনি একটা নির্দিষ্ট পরিমাণ কানেক্টস পাবেন। তো এটা কত পরিমাণ কানেক্টস পাবেন, এটা আপওয়ার্ক কিছু বলেনি। তো এখন সবাই ক্লিয়ার? কানেক্টস নিয়ে আর কোনো ঝামেলা আছে? আমরা এখন বসে থাকলে 10টা করে পার মান্থ কানেক্ট করে পাবো। ওকে? ইয়েস স্যার। রুই পাখি বলেছে ইয়েস স্যার। আর সবার কি অবস্থা? আর সবাইকে বুঝতে পেরেছি? জি। 2জন বলেছেন, 30 জনের মধ্যে 2জন, 3জন। ওকে ওকে, তাহলে বুঝলাম, সবাই বুঝেছি। এখন আমাদের নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হলো, আমি গত ক্লাসেও বলেছি যে আপওয়ার্কে 2 ভাবে কাজ পাওয়া যায়। একটা হলো বিড দিয়ে, একটা হলো প্রজেক্ট দিয়ে। প্রজেক্ট মানে কি, আমরা ফাইবারে যে গিগ দিয়েছিলাম সেভাবে আমরা পোস্ট করতে পারি। জি। কানেক্ট ছাড়া আপনারা কিছু করতে পারবেন না। আপওয়ার্কে কানেক্ট ছাড়া কিছু করা যায় না। আপনি জব যদি খুঁজতে চান, বা এটা আমি গত ক্লাসেই দেখিয়েছি, আপনি গত ক্লাসটা একটু দেখে নিয়ে আসেন, তাহলে আর কি ভালো মতো বুঝতে পারবেন। গত ক্লাসটা একটু দেখে আসেন, ঠিক আছে? আপনি 1 মাস যদি ওয়েট না করে সাথে সাথে করতে চান, তাহলে আপনার কানেক্টস লাগবে। এটা আমি গত ক্লাসে ক্লিয়ার করে এসেছিলাম। ওকে আনোয়ারুল ইসলাম। তো যেটা বললাম, ফাইবারে আমরা, আমি এটা কেটে দিই, আপনাদের মেসেজ দেখলে আমার ক্লাস আগানো হবে না। তো যেটা বললাম, আমরা ফাইবারে গিগ যেরকম করেছিলাম, সেরকম আমরা আপওয়ার্কেও গিগ এর মতো, যেটাকে বলা হয় আপওয়ার্কের জব প্রজেক্ট। তো আপওয়ার্কের জব প্রজেক্ট দেখার জন্য এবং জব প্রজেক্ট খোঁজার জন্য কি কি করতে হবে আমরা খুব ভালো মতো জানি। আমাদের রিসার্চ করতে হবে। ফাইবারে আমরা লগ ইন না করেও কিন্তু এই প্রজেক্ট গুলা রিসার্চ করতে পারতাম, কিন্তু আমাদের আপওয়ার্কে কিন্তু একটি অ্যাকাউন্ট লাগবে, তাছাড়া কিন্তু আমরা প্রজেক্ট গুলো রিসার্চ করতে পারছি না। তো আমি আপনাদের একটু দেখাই যে আমরা আমার অ্যাকাউন্টে আছি। আমি এই রিসার্চ করার জন্য কিন্তু কোনো কানেক্ট বা কিছু দরকার নেই। আমরা এখানে আসব, আমার ড্যাশবোর্ডে এসেছি। এখানে দেখুন সার্চ অপশনে জব লেখা আছে, এখান থেকে আমি প্রজেক্টে যাব। প্রজেক্টে যাওয়ার পরে আমি ধরেন আমাদের লিড জেনারেশন লেখা ছিল, লিড জেনারেশন যাই, লিড জেনারেশন দিয়ে আমি সার্চ দিলাম। দেখুন লিড জেনারেশন দেওয়ার পরে এখানে অনেক ধরনের লিড জেনারেশনের প্রজেক্ট এসেছে। তো আমি বলে রাখি, আমি কয়েকটা লিড জেনারেশনের বের করে দিই।
এখানে কয়েকটা লিড জেনারেশনের বের করে রাখি। তো একটা জিনিস কি আপনারা সবাই আনন্যাচারাল দেখেছেন, যেটা আমরা ওইখানে দেখিনি, মানে ফাইবারে দেখিনি? একটা জিনিস কি সবাই, আমি আপনাদের মেসেজ দেখছি, আপনাদের এই জায়গাটায় কোনো কিছু আনন্যাচারাল কিছু লেগেছে এগুলো সবকিছুর মধ্যে, যেটা ফাইবারে দেখেননি এরকম কিছু? এরকম কেউ কি বলতে পারবেন? আমি আপনাদের চ্যাট দিচ্ছি, বলেন তো। ঠিক আছে, সময় না ইয়ে করি, দেখেন। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছেন, ক্লাসি। সবগুলো গিগ গুলো খুবই মানসম্মত করে তৈরি করা, এটা একটা। নেক্সট হলো আপনি দেখুন এদের যে প্রাইসিংটা, প্রায় সব কিন্তু একই রকম। দেখেন, $25, $25, $20, মানে একবারে খুবই ক্লোজ। আমরা যদি ফাইবারের মার্কেট প্লেসে ঢুকি, দেখবো যে সবগুলা এক এক জায়গায় এক এক রকম প্রাইস। কিন্তু আমরা এখানে কি দেখছি, সবগুলোর এভারেজ প্রাইসিং কিন্তু একই, $25 থেকে $30। সবাইকে দেখতে পাচ্ছি। তো আমরা কি বুঝতে পারলাম, যে ফাইবার, আপওয়ার্ক একটা খুবই প্রফেশনাল একটা জায়গা। সুতরাং আপওয়ার্কে আমরা যখন কোনো গিগ রিসার্চ করব, এখানের যে মার্কেট প্লেসে যে প্রাইসটা আছে সেই প্রাইসের মধ্যে আমাদের গিগ দিতে হবে। তো সবাইকে এই জিনিসটা বুঝতে পেরেছি? দেখুন, এখানে সর্বোচ্চ এখানে দেওয়া আছে 25, সর্বোচ্চ দেওয়া আছে 30, মিডিয়াম হলো 25। এই জিনিসটা বুঝতে পেরেছেন? কেউ কিন্তু এর বেশি কিন্তু দেয়নি। সব জায়গায় কিন্তু আপনার হাইস্ট থেকে লোয়েস্ট তো আছেই, কিন্তু আপনার দেখেন বিষয়টা কি ক্লিয়ার করতে পেরেছি আমি? দেখুন, আপনার টাকাটা ক্লিয়ার করতে পেরেছি, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এখন আমরা সবগুলো গিগ গুলা দেখি। সর্বপ্রথম আপনারা, আমার যে গিগ যে রিসার্চটা আছে, ফাইবারে গিগ রিসার্চ যেহেতু আমরা করে এসেছি, বিষয়টা একই রকম, জাস্ট একটু চেঞ্জ ছাড়া আর কিছুই নেই। সুতরাং ফাইবারে গিগ রিসার্চ যারা ভালো মতো করেছি, তারা এগুলা হলো পান্তা ভাত, এক কথায় এগুলো আমরা সবই জানি। তারপরও আমি জাস্ট একবারে খুবই কম সময় জাস্ট একটু দেখিয়ে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? কারণ আমরা কিন্তু সবে এগুলো জানি, এগুলো আমাদের জন্য খুবই ইজি জিনিস। তো সর্বপ্রথম কথা হলো আমাদের যে ক্যাটেগরি আর সাব ক্যাটেগরি, আমি একটা প্রজেক্ট বের করি, সবচেয়ে ভালো হয় আপনাদের জন্য, আমি একটা প্রজেক্ট বের করি আর একটা একটা করে আগাতে থাকি। আপওয়ার্কে যাই। আপওয়ার্ক এখন ইয়ে করছে এতগুলো ট্যাব খোলার জন্য। তো সর্বপ্রথম আমি বলতে থাকি, ওটা আসতে থাকুক, এটা আপাতত কেটে দিই, আসতে থাকুক। 32 GB র্যামও যদি সমস্যা হয়, যাই হোক, আসছে আসুক। সর্বপ্রথম কথা হলো আমাদের যে এই সাবসেকশন, আমাদের যে ক্যাটেগরি, ক্যাটেগরিটা সবাই আমরা দেখছি। আমরা এই সবগুলো ক্যাটেগরি দেখি, যে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, সবগুলো ক্যাটেগরি কিন্তু সেম। ওইখানেও যেমন ক্যাটেগরি সেম ছিল, এখানেও কিন্তু ক্যাটেগরি সেম। তো আমরা কি বুঝলাম, যে ক্যাটেগরি সেম হবে। দেখলেন এখানে এমনি ঝামেলা করলো। আমি এখান থেকে প্রজেক্টে যাই। এই যে আমরা যখন একটা গিগ করব, যেহেতু আমি বের করতে পেরেছি, আমি একটা গিগ তৈরি করি। গিগ তৈরি করতে করতে আগাই, তাহলে আপনাদের জন্য বেশি সুবিধা হবে। তো ইওর প্রজেক্ট ক্যাটালগ থেকে আমরা এখানে ম্যানেজ প্রজেক্ট যে আছে এখানে ক্লিক করলাম। তারপরে এখানে ক্রিয়েট প্রজেক্ট আছে, ক্রিয়েট প্রজেক্ট থেকে আমি এখানে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্ট, ক্রিয়েট প্রজেক্ট, সিওর আর্টিকেল, ক্রিয়েট প্রজেক্ট হচ্ছে না।
ক্রিয়েট এ প্রজেক্ট, এখান থেকেই তো করবো। এরকম যদি করে, এখানে ঝামেলা করছে এখন। যখন রেডি করেছিলাম তখন ঝামেলা করেনি, এখন ঝামেলা করছে। এই জায়গা থেকে আমরা এটা রেডি করব। তো আপাতত এখানে দেখাই কাজ একই রকম। এটা তো না, এখান থেকে ম্যানেজ প্রজেক্ট থেকে আমরা প্রজেক্টটা করব, কিন্তু আপওয়ার্ক ঝামেলা করছে। যাই হোক, আগে বুঝাই নেই, বাকিটা পরে 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 দেখা যাবে। তো কথা হলো যে এখানে আমরা এই মার্কেটিং আর লিড জেনারেশন, এই দুটো কিন্তু দেখা যাবে, এই মাঝখানেটা দেখা যাবে না, সাবটাইটেল। এটা আমি এখানে কেন জানি এটা আসছে না। এটা এখন কিসের সমস্যা এটা বুঝছি না, এটা কি আপওয়ার্কের সমস্যা নাকি? এটা আমি নিজে যখন করেছিলাম তখন সমস্যা হয়নি, কিন্তু এখন সমস্যা করছে। এই যে ক্রিয়েট এ প্রজেক্ট, বিল্ড এ পোর্টফোলিও, গেট ডিসকভার্ড, নো ক্রেডিটস নিডেড, ক্রিয়েট এ প্রজেক্ট দিলে আপনাদের প্রজেক্টটা চালু হবে। আমি ক্লিক করছি কিন্তু প্রজেক্টটা চালু হচ্ছে না। যাই হোক, তো আমরা আগে দেখি, আমরা কাজগুলা দেখি। ঠিক আছে, আপনারটা দেখেন, আমরা আগে করে নিই, আমরা আগে বুঝে নিই, আমরা জিনিসগুলো বুঝে নেই, তারপর না হলে আমরা যদি আমার এখানে নাই করতে পারি অন্য জায়গায় গিয়ে দেখবো। আগে আমরা জিনিসটা বুঝে নেই, কারণ টাইম চলে যাচ্ছে। ওকে, বিজনেস গুলো বুঝে নেই, তারপর আমরা অন্য জায়গায় পোস্ট করে দেওয়ার চেষ্টা করব। সেটা হলো মার্কেটিং এবং লিড জেনারেশন, এই দুটো দেখা যাবে। আমাদের যে সাব, যে জায়গাটা ডিজিটাল মার্কেটিং এন্ড পিআর, এটা কিন্তু দেখা যাবে না। ওকে, আমরা যখন ফাইবারে যখন মার্কেটিং যখন করব, তখন দেখা যাবে যে তিনটেই দেখা যাচ্ছে, কিন্তু এইটা আর এইটা, এই দুইটা কিন্তু দেখা যাবে, দ্বিতীয়টা মাঝখানে দেখা যাবে না। তারপরে আমরা দেখি যে আমাদের যখন টাইটেলটা, এই যে ইউএল, ইউএল দেখেন সবগুলার কিন্তু ইউএল কিন্তু সেম। তো আমরা কি বুঝলাম, ইউএলটা সেম হবে। ওকে, ইউএলটা সেম হবে, এটা আমরা বুঝতে পারলাম, সবগুলার ইউএলটা সেম হবে। তারপরে হলো আমাদের এই, যেহেতু এটা এখানে সবগুলো হলো আপনার এক্সপার্টরা কাজ করছে, এজন্য আপনার আপনাদের টাইটেলে এক্সপার্ট কথাটি ইউজ করতে পারবেন। ওকে, এতটুকু আমরা ক্লিয়ার হলাম। এরপরে আমরা যদি আসি, আমরা যদি নিচে আসি আমাদের প্রজেক্ট ডিটেলস, এন্ড প্রজেক্ট ডিটেলস আমরা ফাইবারে যেটা দিয়েছি সেটাই দিতে পারবো। কিন্তু আমরা যখন দিব, প্রজেক্ট ডিটেলসটা দিব, তার আগে আমরা কয়েকটা জিনিস আছে, এই কয়েকটা জিনিস আমরা একটু চিন্তা করে দিব। আমি এখানে লিখে রেখেছি, আপনাদের সুবিধার জন্য আমি লিখে রেখেছি। প্রথমে হলো প্রজেক্ট ডিটেলস গুলো আমরা অ্যানালাইসিস করে পোস্ট দিব। ফাইবারের ডিটেলস এবং ডেসক্রিপশন ওইটাও দিতে পারি, কিন্তু একটু চেঞ্জ করে দিয়ে আসবো। ঠিক আছে, এবং আমরা উই আওয়ার বা আস এইগুলো কথা আমরা প্রজেক্ট ডিটেলসে হুবহু ইউজ করব না, এটা একটু অন্যভাবে লিখবো। এই উই আওয়ার আস এইগুলো আমরা লিখবো না। তারপরে আমরা ডিটেলস এর মধ্যে 100% গ্যারান্টি এই ধরনের প্রজেক্ট, এগুলো জিনিস আমরা লিখবো না। এরপরে লিড জেনারেশনের তথ্য আমরা কোন টুল দিয়ে নিয়েছি। ঠিক আছে, লিড জেনারেশন টাইপে যদি আমরা কোনো পোস্ট দেই, তাহলে কোন ওয়েবসাইট থেকে বা কোন পেইড টুলস থেকে নিয়েছি আমরা সেটা লিখবো না। আমরা ডাইরেক্ট আমরা ওটা লিখবো না, ওটা যদি লিখি তাহলে আমাদের যখন পোস্টারকে দিব, তাহলে দেখবো
যে আমাদেরটা ভেরিফাই করবে না, আমাদেরটা রিভিউতে রেখে দিবে। তারপরে হলো যেমন আমাদের পেমেন্ট ভেরিফিকেশনের যে বিষয়টা আছে, ওরকম আর কি প্রজেক্ট ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নাই, ওরকম কোনো ফিচারই নেই। তারপরে হলো প্রজেক্ট পাবলিশ করার পরে এই 5 থেকে 7 দিনের মতো কর্মদিবস সময় নিবে। আপনি যখনই পোস্ট করেন 5 থেকে 7 দিনের মতো টাইম নিবে। তারপরে আপনার প্রজেক্টটা পাবলিশ হবে, তারা রিভিউর মধ্যে রাখবে, রিভিউর মধ্যে রাখার পরে তারপর 5 থেকে 7 দিনের মতো প্রজেক্টের রাখার পরে তারপর তারা পাবলিশ নিজে নিজেই করে দিবে যদি কোনো সমস্যা না হয়। তো প্রজেক্টটা পাবলিশ করার পরে যদি কোনো সমস্যা যদি হয় আপনি নোটিফিকেশনের মধ্যে দেখবেন, যদি সমস্যা হয় তারাই বলে দিবে। তারপর আমরা জিমেল এর মধ্যে যাব, জিমেল এর মধ্যে গিয়ে দেখবো যে কোনো রকম সমস্যা হলে ওই জিমেলেও বলে দিবে, অথবা নোটিফিকেশনের মধ্যে দিয়ে দিবে। তো আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা এই ডিটেলসটা লিখবো। আমরা ফাইবারেরটা যেটা আছে সেটা হুবহু কপি করে দিতে পারি, অথবা আমরা একটু চেঞ্জ করে দিব, অথবা এখানে যেভাবে আমরা ওই ফাইবারেরটা এই অ্যানালাইসিস করেছি এগুলো সবগুলো আমরা অ্যানালাইসিস করেও দিতে পারবো। আপনি দেখুন এখানে কিন্তু অত বেশি কিছু লেখেনি, দেখুন একবারে খুবই ছোট করে লিখেছে। তো এভাবে করেও আর কি দিতে পারি। তো আমরা আশা করি এতটুকু বুঝাতে পেরেছি, এতটুকু কি বুঝাতে পেরেছি আমি ডেসক্রিপশনটা? যদি বুঝতে পারি তাহলে আমরা ইয়েস লিখি, তারপর আমি নেক্সট টপিকে যাচ্ছি। ওকে। ওকে। তারপরে আমাদের ইন্ডাস্ট্রি থাকবে হলো 20টার মতো চয়েস দেওয়ার অপশন থাকে। এটা এখানে দেখা যাচ্ছে, আমি এই যে গিকটা ওইখানে কেন জানি হচ্ছে না। তো ওইখানে আর কি অপশন থাকে 20টার মতো চয়েস দেওয়ার জন্য, এটা আপনার নিজস্ব নিজের ইচ্ছা মতো করে আর কি দিতে পারবেন। তো এখানে আর কি ওনার ইচ্ছা মতো আর কি দিয়েছেন, আপনিও নিজের ইচ্ছা মতো দিবেন, এটা কোনো সমস্যা নেই, যে কটা দিবেন এটা একবারে হুবহু এখানে শো করবে। তারপরে সার্ভিস টাইম, এগুলা সম্পর্কে আমি অনেক ধরনের আগেও কথা বলেছি, ডিটেলস আলোচনা করেছি, যে এই আওয়ার অফ ওয়ার্ক, নাম্বার অফ লিডস, তারপরে আপনার নাম্বার অফ ইমেল সেন্ড মিলস, এগুলা নিয়ে আমি অনেক ধরনের কথা বলেছি। এগুলা নিয়ে নতুন কথা বলার কি দরকার আছে আমাকে বলেন? নাম্বার অফ লিডস, নাম্বার অফ ইমেলস, নাম্বার অফ কোল্ড ইমেলস, এগুলা নিয়ে কথা বলার কি দরকার আছে? আমরা অলরেডি কিন্তু ফাইবার রিসার্চ ক্লাসে এগুলা নিয়ে আলাপ করেছিলাম। দরকার আছে? যদি দরকার থাকে বলেন, যদি দরকার না থাকে বলেন দরকার নেই। আবার একটু বলবেন। এখানে এখানে স্টার্টার আছে, স্ট্যান্ডার্ড আছে, অ্যাডভান্সড আছে। ওইখানে যা ছিল তাই আছে। নাম্বার অফ রিভিশন, কয়বার রিভিশন করবেন এখানে লেখা আছে, নাম্বার অফ লিডস, কয়টা লিডস দিবেন, নাম্বার অফ আওয়ার্স ওয়ার্ক, যে কয়টা কাজ করবেন, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, এটা আছে। তারপরে হলো আমাদের ওই যে ওইখানে যা যা ছিল, যে কোল্ড ইমেল কয়টা ছিল, যে আপনি কয়জনকে কিভাবে দিবেন, এবং আপনি মিটিং অ্যারেঞ্জ করে দিবেন। গিগের মধ্যে নিজের ফটো, ওইটাও আমি বলেছিলাম যে গিগের মধ্যে নিজের ফটো দিতে হবে এমন কোনো কথা নেই। আমি দেখেন, উনি ব্ল্যাক, একটা উনি উনি একটি একজনের ছবি দিয়েছেন, কিন্তু উনি কিন্তু দেখতে এরকম না, ঠিক আছে? তো নিজের ছবি দিতে হবে এমন কোনো কথা নেই। তো এটা আমরা বুঝতে পেরেছি, ওনার নিজের ছবি দিতে হবে এমন কোনো কথা নেই। এটা সম্পূর্ণ নিজের উপর, দিতে চাইলে দিবেন। এবং দেখেন, এটুকু তো বুঝে গেলাম। তারপরে আমরা যদি নিচে আসি, ডেলিভারি টাইম, এটা দিব, ডেলিভারি টাইম দিলাম, ফরম্যাটিং ক্লিন আপ দিলাম, অ্যাপয়েন্টমেন্ট সেটিং দিলাম। লিড নিউট্রিশনিয়ান, নিউট্রিশন, এটা আমাদের কাজ না। নাম্বার অফ ইমেল সেন্ট, এটাও আমাদের কাজ না। ঠিক আছে, আপনি তাহলে শেয়ার করেন, দাঁড়ান আমি তাহলে এটা কেটে দিই। দেন, আপনারা শেয়ার দেন। আমারটা কেন জানি ওপেন হচ্ছে না, এটা কেন ওপেন হচ্ছে না আমি জানি না। ও, হয়েছে 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 হয়েছে, আমারটা হয়েছে। ভাই আমারটা হয়েছে, আমি আপনাকে কেটে দিলাম, ঠিক আছে?
আমারটা হয়েছে। কেন হয়নি এটা জানি না, কিন্তু এখন হয়েছে। সবাই দেখতে পাচ্ছেন? কেন হলো না তখন জানি না, কিন্তু এখন হয়েছে। সবাই দেখতে পাচ্ছেন? এই যে এখানে, এটা সম্পূর্ণ আপওয়ার্কের সমস্যা ছিল, আপওয়ার্কের সমস্যার জন্য আর কি আমাদের সমস্যা হচ্ছিল। তো আমরা কি দেখছি, ইউইল ইউইল গেট যে আছে, এটা হুবহু এরকমই আছে। ওকে, সবাই দেখতে পাচ্ছেন? আপনাদের চ্যাটটা আমি দেখতে পাচ্ছি। ইউইল গেট যেটা আছে, এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। ওকে, তো আমি এখানে এগুলো দেখে দেখে জাস্ট একটা আমি দিয়ে দিই, ইউইল গেট বি লিড জেনারেশন। জাস্ট এমনি এটা আমি জাস্ট নিজের মতো করে লিখে রাখি, ইউইল গেট বি লিড জেনারেশন। টার্গেটেড 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 ইমেল লিডস, টার্গেটেড প্রসপেক্টেড লিডস, প্রসপেক্টেড ইমেল লিডস ফর এনি ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি, দেখেন, ইউ উইল গেট বি লিড জেনারেশন, টার্গেটেড প্রসপেক্টেড ইমেল লিডস ফর এনি ইন্ডাস্ট্রি, এগুলো সব ছোট হাতের করে দিই যাতে লিখতে আর কি ইজি হয়। তো এখানে দেখুন আমার 65/75 ক্যারেক্টার, এর মানে হলো 75 ক্যারেক্টারের মধ্যে আমার লিখতে হবে। আমি যদি ফরেন ইন্ডাস্ট্রিও বাদ দিই তাও সমস্যা নেই, 75 ক্যারেক্টারের মধ্যেই হলে হবে। তারপরে আমি যেটা বললাম আপনার এখানে, ক্যাটেগরি, ক্যাটেগরি আমার অবশ্যই দুটার বেশি দেখাবে না, তিনটা কিন্তু দেখাবে না। তো আমি এখানে যদি ব্রাউজল ক্যাটেগরিতে যাই, ব্রাউজল ক্যাটেগরির মধ্যে আমরা এখানে কি কি দেখেছি দেখেন, মার্কেটিং। আমি তাহলে মার্কেটিং লিখি, এখান থেকে আসি, ডিজিটাল মার্কেটিং ছিল আর কি, প্রথমে মার্কেটিং ছিল, মার্কেটিং মার্কেটিং মার্কেটিং। এরপরে আমার এখানে দেখুন, ন্যারো ডাউন ইউর ক্যাটেগরি, এখানে দেখুন ডিজিটাল মার্কেটিং এন্ড পিআর। এরপরে আছে লিড জেনারেশন, দেখেন ডিজিটাল মার্কেটিং কিন্তু নাই, আছে, দেখেন ডিজিটাল মার্কেটিং নাই, কিন্তু লিড জেনারেশন আছে। তো আমরা কি বুঝলাম, এর মাঝখানে যেটা আছে, এটা আমাদের যখন পোস্ট করব এটা অটোমেটিক নিয়ে নিবে। তারপরে আমি এখানে সেভ অপশনে ক্লিক করব, দেখেন এটা অলরেডি চয়েস করে নিয়েছে। এরপরে বললাম ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি 20টা মতো নিবে। তো এটা আমাদের নিজেদের ইচ্ছা মতো দিতে পারি, এটা দেওয়াই লাগবে, এটা কোনো কথা নেই। এখানে দেখেন সুন্দর মতো লিখে রেখেছে অপশনাল। তো এখানে ধরেন আমরা রিয়েল স্টেট নিয়ে দিয়েছিলাম, রিয়েল স্টেট এখানে ছিল, রিয়েল স্টেট, পরে সায়েন্স অ্যান্ড মেডিসিন, পরে ফুড অ্যান্ড বেভারেজ, পরে আর্ট অ্যান্ড ডিজাইন, এডুকেশন, বিউটি অ্যান্ড মেডিসিন। আপনি যেটা নিয়ে আর কি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেগুলো আর কি দিবেন, সেগুলো নিয়ে আর কি বেশি বেশি আর কি আসবে, সেলস অ্যান্ড মার্কেটিং, ট্রান্সপোর্টেশন, ওয়েস্ট হাউস থাকে না, তারপরে এগুলোই তো বেশি আসে আর কি আমার জানা মতে। ফাইন্যান্সিং অ্যাকাউন্টিং নিয়েও তো আসে না। আর টেক এন্ড আইটি, এগুলো নিয়েও আর কি কম আসে। এগুলোই আসে আর কি, বেশিরভাগই এগুলোই আসে। আপনি 20টার বেশি নিতে পারবেন না, চুজ আপ টু 20। এ কটা দিলাম। এখন ট্যাগ, ফাইবারের মতো আমাদের ট্যাগ কিন্তু এখানে নাই। ফাইবারে যেমন আমাদের খুব ভালো হতো যে এখানে ট্যাগ পাওয়া যেত, কিন্তু এখানে যেহেতু ট্যাগ নাই, তো আমরা যেটা করব, ফাইবারে কুইক ভিউটা ইউজ করে এখান থেকে ট্যাগ নিয়ে নিব। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমার যেগুলো মনে আছে সেগুলো আমি লিখি, লিড জেনারেশন, বি লিড জেনারেশন, আর কি দিয়ে সার্চ দিলে আসবে, প্রসপেক্ট লিস্ট, লিঙ্কডইন,
লিঙ্কডিএলএন, লিঙ্কডইন লিড জেনারেশন 1 2 3 4, আর একটা হলো ইমেল লিস্ট। ইমেল লিস্ট এই কয়টা দিলাম, এই কয়টা দিলে আমারটা যাতে আসে, পরে আমি দিব হলো সেভ এন্ড কন্টিনিউ যে আছে এখানে দিয়ে দিব। তারপর হলো প্রাইজিং, কাস্টম, স্টার্টার, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স, কাস্টম লেটার। তো আমি এখানে কাস্টম কি কি দিতে পারি, আমি এখানে কিন্তু মোটামুটি দেখে নিয়েছি যে কি কি আসতে পারে, এবং সবগুলোর কিন্তু একই রকম, ঠিক আছে, কম বেশি সবগুলো একই রকম। দেখেন, উনিও দিচ্ছে 100, উনিও দিচ্ছে 100, উনিও দিচ্ছে 100। তো আমি কিন্তু আগেও বলেছি রিসার্চ রিসার্চ রিসার্চ, রিসার্চ ছাড়া আমরা কিছু করব না। আমি যে কটা বের করেছি সবগুলোর মধ্যে কিন্তু 100 দেওয়া আছে স্টার্টার প্যাক। তো আমিও ধরি হলো 100 স্টার্টার প্যাক, 100 লিড ফর $25। তো 100 যদি এখানে ধরি, তারপরে এখানে দিলাম হলো 250 লিড ফর $250। তারপরে এখানে ধরবো হলো 500 লিড ফর 500 লিড ফর $120। দেখি ওরা কত দিয়েছে। এ দিয়েছে হলো 1000-এর জন্য 200 300, এই যে 500 ফর 100, 250 ফর 1000। কম বেশি ওইরকমই, 1000-এর জন্য এত। যদি না বুঝেন বলতে পারেন। তো আই উইল গিভ, এখান থেকে একটা কপি করে নেই। এখানে কিছু লিখেছে, এখানে কোনো ডেসক্রিপশন দেয়নি। এখানে একজন দিয়েছেন, এটাই কপি করে নিয়ে যাই। এই ডেসক্রিপশন কপি করলে কোনো সমস্যা নেই। 100 টার্গেটেড লিডস ফর গ্রোথ, ফর গ্রোয়িং ইয়োর বিজনেস, ফর ইয়োর বিজনেস। এটুকু দেই। আই উইল ডু 250 লিডস, আর এখানে হলো 500 লিডস। তো রিভিশন এখানে দিই হলো, আমি রিভিশন দিব 2বার, এটা দিব 2বার, এটা দিব হলো ধরেন 3বার দিব। ডেজ ডেলিভারি, ডেজ ডেলিভারি এটা আমার কয়দিনে দিব, ডেজ হলো, দেখি ওনারা কয়দিনে দিবে। এরা হলো 1 দিনে, 3 দিনে, 7 দিনে, তাহলে একভাবেই দিই। এটা আমি দেবো 1 দিনে, 3 দিনে, 7 দিনে। ওকে, 1 দিনে, 3 দিনে, 5 দিনেও দিতে পারি। 1 দিনে, 5 দিনে, 7 দিনে। ডেজ অফ রিভিশন, ডেজ অফ রিভিশন হলো 2 3 4, 2 3 3, 2 10, না এখানে কিছু লেখি নেই, 2 3 3, 2 2 2। আমি এটা দেখছি, কেউ যদি বুঝতে না পারেন আমি এটা দিচ্ছি। তাহলে 2 3 দিন দিয়েছে বেশিরভাগই, 2 2 3। ডিভিশন দিয়ে দিই দুইটা। নাম্বার অফ লিডস, নাম্বার অফ লিডস হলো 100, এটা হবে 250, আর এটা হবে 500। নাম্বার অফ কোল্ড কলস, যে আমি যে নাম্বার, যে কয়টা আমি ফোন নাম্বার পাবো
সে ফোন নাম্বারে আমি নিজে কল দিব, নিজে কল দিয়ে আমি মিটিং অ্যারেঞ্জ করে দিব। এই কাজ কিন্তু আমাদের না, ঠিক আছে? নাম্বার অফ ইমেল সেন্ড, যে কয়টা ইমেল লিড আমি পাবো, সে কয়টা ইমেল লিডে আমি নিজে কল, নিজে ইমেল সেন্ড করব, সে রেসপন্স করে আমাকে রিপ্লাই দিবে। যখন কমপ্লিট হবে তখন আমার ইমেল সেন্ডটা কমপ্লিট হবে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ রিভিশন? নাম্বার অফ রিভিশন হলো যে আমি একটা তারে পাঠালাম, পাঠানোর পরে তার মনে হলো যে আমার এটা ভালো লাগে নাই, আপনি আবার ঠিক করে দেন। এটা হলো নাম্বার অফ রিভিশন। মেহরাব হাসান, বুঝতে পেরেছি? এটা আমি গত ক্লাসে ফাইবারের সময় বলেছিলাম, পি ইন্টারেস্টের সময়, নাকি অন্য ইয়ের সময় মনে হয়। যাই হোক, যে নাম্বার অফ ইমেল সেন্স হলো যে যতবার আর কি নাম্বার অফ, মনে করেন আপনি 100টা ইমেল পেয়েছেন, কিন্তু আপনি কয়টা ইমেল সেন্ড করবেন। আপনি যদি 50টা ইমেল সেন্ড করেন, সেজন্য কিন্তু আপনাকে টাকা লাগতেও পারে, টাকা দিতেও পারে, না দিতে পারে, এটা আপনি পরে আর কি দিয়ে দিবেন। তো নাম্বার অফ ইমেল সেন্স, আপনি যদি ওই 10টা ইমেল যদি সেন্ড করেন বা 100টা ইমেল দিলেও, 100টা ইমেল আপনি রিসিভ করলে আর কি, আপনি মনে করেন 100টা ইমেল পেলেন, 100টা ইমেল আপনি পাঠাবেন আবার। পাঠানোর পরে যাকে পাঠিয়েছেন সে আবার রিসিভ করবে, রিসিভ করে আপনাকে রিপ্লাই দিবে যে হ্যাঁ আমি মেল পেয়েছি, আমি আপনার ইয়ের সাথে কথা বলতে রাজি আছি। তো আমি আবার বুঝালাম। তো কোল্ড ইমেলস আর ইমেল সেন্স ক্লিয়ার? সবার ক্লিয়ার তো? আবার আবার বলে দিলাম, যারা লিড জেনারেশনে গিগ করবে, এই জিনিসটা একটু অন্যরকম, অন্য গিগের থেকে, এটা বুঝিয়ে দিলাম আবার। তারপরে হলো, ক্লিয়ার তো? ওকে। হাউ মাচ গিগ টু আপ ওয়ার্ক, এটা কেমন প্রশ্ন আমি বুঝতে পারলাম না। তো এটা বুঝতে পারলাম তো, নাম্বার অফ কোল্ড ইমেলস আর ইমেল সেন্ট। তারপরে হলো এই আওয়ার্স অফ ওয়ার্ক। তো আওয়ার্স অফ ওয়ার্ক নর্মালি এখানে 40 আওয়ার্স দিয়েছে, এখানে দিয়েছে 5 আওয়ার্স, 20 আওয়ার্স, 40 আওয়ার্স। আওয়ার্স অফ ওয়ার্ক নর্মালি নিজের উপরে থাকে আর কি, কতক্ষণ কাজ করবেন। 2, 10, 2 ঘন্টা, 10 ঘন্টা, 33 ঘন্টা। উনি করবেন হলো 4 ঘন্টা কাজ করবে 100টার জন্য। তাহলে উনি যদি, এখানে আমরা ধরি 2 ঘন্টা এটা, তাহলে এটা যদি 10 ঘন্টা লাগে, এটা 5 ঘন্টা নিয়ে নেই। তো আওয়ার্স অফ ওয়ার্ক হলো 5 ঘন্টা না হয়ে 7 ঘন্টা দিয়ে দিই। দিনে আমি কতক্ষণ কাজ করব, এটার জন্য আমি দিনে কতক্ষণ কাজ করব, আমার 250 ml পাওয়ার জন্য দিনে 7 ঘন্টা কাজ করলেই এনাফ। এটা কি আমি বুঝতে পেরেছি? আওয়ার্স অফ ওয়ার্ক, আমি একদিনে হাউ মাচ গিগ, আপনি আপনার প্রজেক্টে যে কটা চান দিতে পারেন, এটার কোনো নির্দিষ্ট সংখ্যা আমি যতটুকু জানি নাই। ঠিক আছে? এটা সম্পর্কে আমার একটু শিওর হয়ে নিতে হবে। আমি যতটুকু জানি, মানুষ তো কয়েকটাই তো দেয়, কয়টা গিগ পোস্ট করতে পারে এরকম কোনো প্রশ্ন আমি কখনো পাইনি। যে সর্বোচ্চ কয়টা দেয়, এরকম প্রশ্ন আমি কখনো পাইনি কারো কাছে। এটা মনে হয় 5টাই হবে নাকি, 6টা দিয়েছে। তার মানে আপনি অনেকগুলাই দিতে পারবেন, এটার মনে হয় কোনো টাইম ইয়ে নেই। তারপর হলো নাম্বার অফ কোল্ড কলস, এটা তো গেল। তা ফরম্যাটিং ক্লিন আপ, আমরা সবগুলাই 3টাই ক্লিন করব। অ্যাপয়েন্টমেন্ট সেটিংস এর কাজ আমাদের না, লিড নার্সারিং কাজে আমার না, তো এই দুটো আমরা ধরবো না। তারপরে হলো প্রজেক্ট প্রাইস, প্রজেক্ট প্রাইস তো একটু আগেই দিলাম, 25। এটা আমি এখানে কত ডলার ধরলাম, এত ডলার কেন? আহ, এটা হলো, এটা বেশি দিয়েছি, এটা হবে $65। $65 দিলাম, আর এটা দিলাম $120। এখন কথা হলো,
স্টার্টিং প্রাইস কিন্তু আপনার নিজেদের উপর নির্ভর করবে। ঠিক আছে, স্টার্টিং প্রাইসটা নিজেদের উপর নির্ভর করবে। যে আপনি যদি চান যে ইয়ে করবেন, কমায় ধরবেন, সেটা আপনার সম্পূর্ণ নিজের উপর নির্ভর করবে। ঠিক আছে, আপনি যদি মনে করেন সবাই $20 ধরেছে, $20 ধরেছে, $25 ধরেছে, আপনি মনে করলেন যে না, সবাই $25 ধরেছে, আপনি $20 ধরবেন, ধরতেই পারেন। ঠিক আছে, তো এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা যে স্টার্টিং ডলারটা কত ধরবেন। তো অ্যাডস অনটা হলো অপশনাল, সম্পূর্ণ অপশনাল। সবাই নর্মালি উপরের গুলাই দেখে। অ্যাডস অন সবগুলা যদি উপরের গুলা আর কি কমপ্লিট হয়, এরপরে হলো অ্যাডস অনে আসে যে আরো বেশি এক্সট্রা যদি আপনি সার্ভিস দিতে চান। এর মধ্যে শুধুমাত্র আমরা একটা দিব, ফাস্ট ডেলিভারি। যে ধরেন আমরা এখানে দিয়েছি 2 দিনে আমরা কমপ্লিট করব, কেউ যদি আমাদের কাজ একদিনে কমপ্লিট করতে চায়, তাহলে আমরা কত টাকা দিব? আমরা ধরেন $15 মধ্যে কাজটা কমপ্লিট করতে, $15 আমরা চার্জ করব। যদি আমাদের কোনো কাজ, ধরেন আমি এই 2 দিনে কমপ্লিট করতে দিয়েছিল, তো আমরা চাই যে একদিনে আমরা, বললো আমাদের ক্লায়েন্ট বললো যে একদিনে কমপ্লিট করে দাও, তাহলে আমি তারে বলবো আপনি আমাকে এক্সট্রা $15 দেন, তাহলে আমি কমপ্লিট করে দিচ্ছি। যদি ক্লিয়ার না হন আমারে বলবেন কিন্তু, আমি কিন্তু বকবক করে যাচ্ছি। যদি সমস্যা হয় তাহলে বলেন। অ্যাডভান্স হলো, যদি আমাকে অ্যাডভান্স দিতে বলে, তাহলে আর কি ওইটা আসে। তো ধরেন আমি যদি 2 দিনের জন্য অ্যাডভান্স যদি আমাকে আমার কাছে চাই, তাহলে আর কি আমি অ্যাডভান্স নিতে পারি। যে আমার 2 দিনের যদি কাজ আর কি দিতে হয়, 2 দিন যদি আগায় নিতে চায়, তাহলে আর কি আমার $30 দিতে হবে। আগে $15 ছিল, 2 দিনের জন্য যদি অ্যাডভান্স নিতে চাই, 2 দিনের কাজ যদি আগিয়ে নিতে চাই, তাহলে আবার $30 বেশি দিতে হবে। তাহলে ধরেন আমার এই যে 3 দিনের 7 দিনের কাজ আছে, কিন্তু আপনি চাচ্ছি যে 7 দিনে না, তুমি আমার কাজ 2 দিনে 2 দিন কমায় দিতে হবে। ঠিক আছে, মানে 5 দিনে আমাকে দিতে হবে। তাহলে আমি যে এই $65 দেওয়া লাগতো, $65 থেকে আরো $30 আমার বেশি দিতে হবে। তো আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করেছি। তাহলে $90 হলো। তো আমার এই সেকেন্ডটা, এই 250 লিডের জন্য তারে আমাকে এই $95 দিতে হবে। তো এটা ছাড়া আর কোন রকম আমরা অ্যাডসন দিব না। পরে আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আমার একটা প্রজেক্ট ইমেজ চাবে। তো প্রজেক্ট ইমেজের জন্য আমরা যেরকম গিগ আর কি দিব, আমরা এগুলা দেখব। এখানে যে কটা আছে এগুলা দেখবো, একবারে ক্লিন লুক করেছে, ক্লিন লুক এবং দেখতে যাতে সুন্দর হয়, খুব সুন্দর হয়েছে এটাও। এটা আমার যেটা মনে হয় ইয়ে থেকে করেছে, ওই ChatGPT থেকে করেছে। যাই হোক, তো এগুলো দেখে আর কি যেটা আমাদের ভালো লাগে সেরকম দেখে একটা করব। তো আমাদের যেহেতু টাইম নেই, আমি জাস্ট একটা এমনি করে রেখেছিলাম ক্লাসের আগে থেকে। এটা আমি জাস্ট করে রেখেছিলাম, রোডিওর বিজনেস, সুদীপ সরকার। আমরা জাস্ট কালার গুলা দেখবো যাতে পরিষ্কার বোঝা যায়। ঠিক আছে, টার্গেটেড এমএলস দেখেন আমি যেভাবে করেছি। আমার যদিও স্ক্রিনটা ছোট, সবাইকে দেখতে পাচ্ছেন যে আমার লেখাগুলা কিন্তু পরিষ্কার, যে টার্গেটেড ইমেলস, ভেরিফাইড লিডস আর ওয়েব রিসার্চ, এই 3টা কথা কিন্তু পরিষ্কার। আর B2B লিড জেনারেশন, এগুলো কথা কিন্তু পরিষ্কার। আর গ্রো ইয়োর বিজনেস দূরে থেকে দেওয়া যাচ্ছে। তো এগুলো লেখা যাতে পরিষ্কার হয়, এরকম একটা ছবি দিলেই হবে। নিজের ছবি দেওয়া লাগবে এমন কোনো কথা নাই। আর এখানে কিন্তু স্যাম্পল ডকুমেন্ট অপশনাল নতুন দিয়েছে, এটা দেওয়াই লাগবে এমন কোনো কথা নাই। এরপরে এটা আমি পোস্ট করব না, জাস্ট দেখানোর জন্য দিয়েছি। এরপরে আমার নেক্সটে যাই। এরপরে যে এখানে আপনার যদি কোনো ক্লায়েন্টের কোনো রিকমেন্ডেশন থাকে, যে আপনি কি কি চান আর কি, যে আপনি কি কি চান, এরকম যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আর কি দিতে পারেন। এটা এমন দরকারি আছে এমন কোনো কথা না। এখানে দিতে পারেন যে আই উইল নিড দ্য ওয়েবসাইট ফ্রম ইয়োর, আই উইল নিড দ্য লিঙ্ক ফ্রম ইয়োর ওয়েবসাইট। এখানে লিখে ফ্রম ইয়োর ওয়েবসাইট
আমাদের অত কিছু লাগবে না, আমাদের লিড জেনারেশনে বেশি কিছু তো লাগে না। তো এই রিকোয়ারমেন্টসে আপনি আর কি ওরকম কিছু তো আর কি লাগবে না, আমাদের শুধু লাগবে হোয়াট ইজ ইয়োর গোল অ্যান্ড ইয়োর ওয়েবসাইট ইউআরএল। এই দুইটা হলেই আমাদের কিন্তু নর্মালি হয়ে যায় আমাদের লিড জেনারেশনের জন্য, এছাড়া কিন্তু কিছু লাগে না। পরে সেভ এন্ড কন্টিনিউ যাব। আর এখানে লিখেছে যে স্টেপস টু গিভ ইয়োর ওয়েবসাইট ইউআরএল, এটা অত বেশি ইম্পর্টেন্ট না আর কি। তারপরে ডেসক্রিপশন দিয়ে দিলেন, পরে নেক্সটে চলে যাবে। তারপর প্রজেক্ট সামারি একটু আগেই বললাম, জাস্ট এখান থেকে জাস্ট আমি এমনি কপি করে দিচ্ছি, এই কাজ কিন্তু করবেন না, ঠিক আছে? আমি জাস্ট দেখার জন্য আর কি জাস্ট এখানে কপি করে দিচ্ছি, এইটুকু দিয়ে। তো এভাবে করে আর কি ওইখানে যেটা আছে, অথবা ফাইবার থেকে নিয়ে আসতে পারি, ফাইবার থেকে নিয়ে আসি আপনাদের জন্য সুবিধা হবে বেশি। Just দেখার জন্য প্রভিউ, জাস্ট দেখার জন্য এখান থেকে আমি এটা কপি করে নিয়ে আসি। যদিও গিক সেম না, জাস্ট এখানে দিয়ে আমি সেভ এন্ড কন্টিনিউ দিলে এটা রিভিউ জন্য চলে যাবে। তো এইটুকু দ- নিয়ে আমাদের কোনো কোশ্চেন আছে? এটা আমি পোস্ট করব না আর কি, সেভ এন্ড এক্সিট দিয়ে দিলাম। তো এইটুকু নিয়ে কার প্রশ্ন আছে? তারপর আমরা নেক্সট জায়গায় যাব। গিগ নিয়ে কারো কি প্রশ্ন আছে, যে কি কিভাবে ক্রিয়েট করতে হয়? না? ওকে, নো একজনের আসলাম, নো, নো সবার। এগুলো আমাদের জন্য পুরান জিনিস, একবারে দুধ ভাত জিনিস। আপওয়ার্ডটা কেটে দিলাম, দুজনের নো আসছে। আর কারো বলেন, সবাইকে বুঝতে পেরেছি? রুহি বাকিও বলেছেন নো। নো বুঝতে পেরেছি নো, নাকি আর কিছু লাগবে না? ওকে, মেহরাম বেগম বলেছেন হুম, তার মানে বুঝলাম যে সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমি ধরে নিলাম সবাই আমার যে যে কয়জন আছেন সবাই ক্লিয়ার। ওকে, ক্লিয়ার না হলে বললেন যে ক্লিয়ার না। বুঝতে পেরেছি স্যার। এই যে সুন্দর মতো রুহি ভাই বলেছেন বুঝতে পেরেছেন। তো এখন আমি যেটা বললাম, আমাদের লাস্ট টপিক, সেটা হলো আমরা শুধুমাত্র এখানে যে প্রজেক্টটা দিতে পারি সেটা না, আমরা কিন্তু জব সার্চও করতে পারি। ঠিক আছে, এখানে দেখুন, এখানে জব সার্চ লেখা আছে। ধরুন আমরা এখানে দিচ্ছি যে ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে, অ্যাডস ক্যাম্পেইন এর আমি একটা জব সার্চ দিতে চাচ্ছি। তো আমি এখানে যদি জব সার্চ দিই, ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন এর সম্বন্ধিত যে কটা জব আছে সেগুলো কিন্তু আসবে। তো যেমন সোশ্যাল মিডিয়া আছে, স্পেশালিস্ট ফর হেলথ ইন্ডাস্ট্রি, নিড সেল ফর টুইটার অ্যাড, ফর ভিডিও এডিটর ফর মেটা অ্যাডস, ফেসবুক ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু সব আমরা পারি। আমি কিন্তু আগেও বলেছি, পেমেন্ট ভেরিফাইড যেগুলো, এই যে আনভেরিফাইড, এসব কিন্তু আমরা যাব না, আমরা দূরে দূরে থাকবো। এই পেমেন্ট ভেরিফাইড যেগুলো আছে সেগুলো আর কি আমরা কাজ করব। আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম, যেমন ভিডিও এডিটর ফর ফেসবুক অ্যাডস, এটা না করি। গল্ফ মেম্বার সেটিং আপ, এটা দেখি যে I need some setting up for Facebook page. I have been connected. I am running ad now. I have basic setup and it is getting up spam and I'm sure there's a setting buried up.
in a mess in this account center that I have turned off. Okay, there's precisely what I need. Security press to prevent spammers and crap. Okay, good. Help me set up ads correctly. Okay, I have been running, but I is very confusing. I don't have a pixel setup. The process is so convoluted. ঠিক আছে, মানে complex. The process is so complex. Anything else I might be missing to make it successful? So I'll need actual marketing done since it's very super new. ওকে, তো আমি গত ক্লাসেও দেখিয়েছি, এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করব। অ্যাপ্লাই নাও করলে আমরা প্রপোজালে যেতে পারবো। প্রপোজালে গিয়ে আমরা প্রপোজাল দেখেছি, আমরা এখানে বাই প্রজেক্ট হিসাবেও কাজ করতে পারি এবং এই মাইলস্টোন হিসাবেও কাজ করতে পারি, যে আমরা কতটুকু কাজ করব। এইখানে ডেসক্রিপশন দিয়ে আমি এতটুকু কাজ করি, এরপরে এই কত তারিখ পর্যন্ত কাজ করব এবং কত অ্যামাউন্টের জন্য কাজ করব, এগুলো সব এখানে আমি লিখতে পারবো। ওকে, অথবা আমি প্রজেক্ট হিসাবে কাজ করব, সে আমাকে $50 দিবে, এর 10% আপওয়ার্ক নিবে, $45 নিয়ে নিবে। ওকে, সিলেক্ট ডিউরেশন, ডিউরেশন যতদিনের জন্য আমি কাজ করব আর কি, এটা আমি লিখে দিতে পারি। পরে আমি আগের বারও বলেছিলাম কভার লেটার নিয়ে লিখতে, এবং আমার যে প্রজেক্ট আমি আগে করেছি এটা একটা প্রজেক্ট যদি থাকে তাহলে ড্র্যাগ এন্ড লেটার দিয়ে আর কি দিতে। আর এখানে আমি দিয়েছিলাম যে $50 উনি চেয়েছে, আপনার যদি $50 না হয় আপনি বিট করতে পারেন। যে আপনি মনে করেন যে মহিউদ্দিন ভাইয়া বলেছিলেন একটা কোশ্চেন আছে, ঠিক আছে বলেন কি কোশ্চেন। আপনাকে আনমিউট করেছে, কি কোশ্চেন? স্যার ওই শুনতে পাচ্ছেন আমাকে স্যার? জি জি, শুনতে পাচ্ছি। আমরা যে কানেক্ট ক্রয় করব, ওই কানেক্ট ক্রয় করার পরে বিট দিলাম, বিট দেওয়ার পরে কানেক্টটা কি বিট দিলেই শেষ হয়ে যাবে, না ওই কাজ পাইলে তারপরে কানেক্ট শেষ হবে? আপনার প্রপোজাল দিতে 10 কানেক্ট লাগবে। হ্যাঁ, প্রপোজাল আমি 100 কানেক্ট কিনলাম, এখন কেনার পরে আমি 10টা প্রপোজাল অ্যাপ্লাই করলাম। এখন অ্যাপ্লাই করলেই কি আমার কানেক্ট শেষ হবে, না এই অ্যাপ্লাই করার পর আমি কাজ পাইলে এক একটার জন্য না, 10 আপনি কানেক্ট করে প্রপোজাল দেব? করলে আপনার কানেক্ট যাবে, ঠিক আছে। এবং কানেক্ট আপনি যখন কাজটা পাবেন, এই যে দেখেন, এখানে তো ওভাবে লেখা নাই, এখানে এই যে দেখেন, দেখা যাচ্ছে কি লেখা আছে, রিকোয়ার্ড কানেক্টস টু সাবমিট এ প্রপোজাল, 9 কানেক্ট। ওকে, হুম, তো আপনার নয়টা কানেক্ট লাগবে এটা অ্যাপ্লাই করতে। হুম, 10টাই ধরেন, হ্যাঁ, 10টা দিয়ে আপনি অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করার পরে আপনি এই কাজটা করে ফেললেন, এই কাজটা হুম, করলে আপনাকে কিছু কানেক্ট আপনাকে ব্যাক দিবে, আচ্ছা, ঠিক আছে। কিছু হ্যাঁ, কানেক্ট হ্যাঁ। আপনার ব্যাক দিতেও পারে, ব্যাক দিবি এমন কোনো কথা না, ব্যাক দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু টাকা তো পাবেন। এই টাকা দিয়ে আপনি আবার কানেক্ট কিনবেন। স্যার আরেকটা কোশ্চেন হলো, জি, একটা যে কানেক্ট হলো 15 সেন্ট। আপনি যদি $50 পান, ধরেন এটাতে $50 পান, $50 আর 50 সেন্টের মধ্যে পার্থক্য তো বুঝেন, একশো হ্যাঁ, সেন্টে এক 50 ডলার ডলার, 100 সেন্টে $1, হ্যাঁ, 50 ডলার পনেরো মানে তো সেন্ট পনেরো হ্যাঁ, সেন্ট 15 সেন্ট, 100 সেন্টে $1, 15 সেন্ট হ্যাঁ তো 15 পয়সা, এক হ্যাঁ, হিসেবে জি বাংলাদেশি ধরতে পারেন আর কি, জি। পয়সা। স্যার আর একটা কোশ্চেন হলো, আমি আপওয়ার্ক তো অনেক আগেই খুলেছি, কিন্তু আপনি বলছিলেন যে 10 কানেক্ট করে মানে প্রতি মাসে এটা যোগ হবে, এটা কিন্তু এটা আমি বলছি না, এটা না, জাস্ট আপনার কথা থেকে আমি নিলাম, সূত্রপাত নিলাম, আমার কোনো এই যে কানেক্ট এখানে এখন লেখা পর্যন্ত আছে, যোগ হয় নাই। জি, এই যে এখানে লেখা আছে, এই দেখেন, এখানে লেখা আছে ইনক্লুডস কি 10 কানেক্টস পার মান্থ। জি, এটা জি। আমার কথা না, এটা এখানে লেখা আছে। আমি আমার অ্যাকাউন্টে ঢুকেছি, কিন্তু একটা কানেক্টও পাইনি, যার কারণে তো আমি কোনো প্রপোজাল করি নাই, করতে পারিনি আর কি, বিড অ্যাপ্লাই করতে পারিনি। তো এখন কিনা লাগবে, কানেক্ট কিনা লাগবে, তারপরে করা লাগবে। কিন্তু যদি ফ্রি পাইতাম তাহলে হয়তো একটা টেস্ট করে দেখতে পাইতাম যে আসলে হচ্ছে কিনা, অ্যাপ্লাই আপনি করা যাচ্ছে প্রতিদিন কিনা। জয়েন করে দেখেন, তাহলে আর কি মেবি 1 মাস পূরণ হলে দিবে, ঠিক আছে। আচ্ছা, কারণ এটা কেন দিচ্ছে না এটা আমি জানি না, হ্যাঁ, কিন্তু আমার এখানে যতটুকু হওয়ার মিনিমাম কথা, 10 কানেক্ট দেওয়ার কথা আর কি, যেহেতু হ্যাঁ 10 কানেক্ট দেওয়ার প্রাইমারি। কথা এখানে লেখা আছে। দিস ইজ ইওর আমি কারেন্ট প্ল্যান। ওপেন করলে আমার এখানে ওই আপনার ওই 10 কানেক্ট কথাটা না উঠে নিচের গুলো আসতেছে অপশন। ও, হ্যাঁ, নিচের গুলো আসতেছে, আপনি দেখতে চাইলে আমি শেয়ার করতে পারি স্ক্রিন, দেখবেন একটু। ঠিক আছে আপনি দেন।
অন্যদেরও যদি এরকম সমস্যা থাকে একটু বলতে পারেন, আমি তো আসলে তারা জানি না, আমারটা তো 10 কানেক্ট লেখা আছে। আমি আপনাদেরকে ইয়াতে সবার রাখছি। যারা আর কি করেছেন, হিমাদ্রি ভাইয়েরটা দেখবনি। ও আপনার এখানে আসে না না? হ্যাঁ, আমি ও ইয়াতে তাহলে আপনার যাচ্ছি, এখানে নাই। আপওয়ার্কে যাচ্ছি। হ্যাঁ আমি দেখছি, দেখতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি ওপেন করে রাখছিলাম আপনাকে দেখানোর হ্যাঁ জন্য, হ্যাঁ, যে আমার ওই অপশনটা নাই, উপরে ফ্রি কথাটা আছে কিন্তু অপশনটা নাই। বুঝতে পারলাম, তাহলে আপনারটাই নাই তাহলে। আমারটা পুরান অ্যাকাউন্ট দেখে হতে পারে, অনেক এই নে। পুরান অ্যাকাউন্ট দেখে হতে পারে। দাঁড়ান আমি হিমাদ্রি ভাইয়েরটা দেখি তো, তাহলে আমার এই জিনিসটা একটু শিওর হওয়া লাগবে। হিমাদ্রি ভাই আপনি আপনারটা একটু ইয়ে করেন তো স্ক্রিনটা। হিমাদ্রি ভাই আসেন না? হিমাদ্রি ভাই আছেন তো? আপনারটা স্ক্রিনটা ইয়ে করেন তো, শেয়ার করেন তো। আমি তো আমারটা দেখে আর ইউটিউবে মানে সব জায়গায় সার্চ দিয়ে দেখেছিলাম। আপনি একটু, হিমাদ্রি ভাইয়া কি আছেন? হিমাদ্রি ভাইয়া আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো। হ্যাঁ, না না, আমি দেখছি। যদি এটাই হয় তাহলে এখন আর ক্রেডিট হবে না আর কি, কেউই পাবে না। দাঁড়ান দেখি, মেম্বারশিপ প্ল্যান, চেঞ্জ প্ল্যান। ও তাহলে ওইটাই, ভাইয়া যেটা বলেছেন ওইটাই। আমারটা দেখে 10 10 ডলার করে আসে না, ওই যে ভাইয়া যেটা বললেন। দেয়নি তাই না? তাহলে দেয় না, হ্যাঁ হ্যাঁ, দেয় না। স্যার এখন আমার তো ডুয়াল আপনাদের কারেন্সি কিনতে কার্ড হবে। আছে, হ্যাঁ কিনবো। ডুয়াল কারেন্সি কার্ড আছে ইসলামী ব্যাংকে। তো এটা থেকে হ্যাঁ, আমি কি আপনার ওই প্লাসটা কিনবো, না শুধু ওই যে যেটা দেখাচ্ছে আপনার $15 ওইটা কিনবে, যে মান্থলি আমারটা এই যে প্লাস মান্থলি, এটা কি কিনলে ভালো হবে, না আপনার এই $15 কিনলে ভালো হবে? একটু পরামর্শ দেন। আপনি যদি অ্যাক্টিভ ইউজার হন তাহলে $20 মান্থলি কিনা আর কি বেটার। এটা কিনলে আর ভালো যদি হয়। আপনি মনে করেন যে আপনি জাস্ট একটু ঘুরে দেখবেন, কয়েকদিন কাজ করবেন, ঠিক না, আছে। কাজ করতে চাচ্ছি, কারণ কোন কোন জায়গা থেকে যে ইয়ে পাবো, অর্ডার পাবো, তার তো কোনো নিশ্চয়তা নেই। না, আপনি যে প্রতি মাসে অর্ডার পাবেন এটা তো কোনো নিশ্চয়তা নেই। যাই হোক আমি, এখন আমি বিড না করলে অর্ডার পাবো এরকম তো কোনো ইয়ে নেই, না এটা তো আমি বিড করতে হবে। আমি কি- খুবই রিয়েলিস্টিক কথা বলি, ঠিক আছে। আমি তাহলে কোন রকম আপনার আশা দিই সাজেশন না। হলো, আমি চাচ্ছি এই $20 ইউজ করার জন্য। আপনিও তো যেহেতু সাজেশন দিচ্ছেন, তাহলে এটা নিয়ে একটু ইয়ে করে দেখি, যে আমি আমি রিসার্চ মনে করে করি যে দেখি। আপনি একটু ওই একটু মার্কেট প্লেসটা একটু ঘুরে দেখেন, এটা আমার জি। সাজেশন। আপনি $20 নিতে পারেন, এটা খুবই লুক্রেটিভ অফার এবং এটা খুবই ভালো। এবং আপনি যদি যেহেতু মার্কেট প্লেসে এখানে কাজ করতে চাচ্ছেন, আমি বলবো যে আপনি নিতে পারেন, ঠিক আছে। জি। আবার এটাও করতে পারেন, আপনি একটু চেষ্টা করে এটা কয়েকদিন দেখে পরে আপনি এটা নিতে পারেন। আপনার কাছে দুটোই আচ্ছা। অফার থাকবে। তাহলে এইখানে তো আপনার ডিফারেন্স $5, এখানে $15 আর এখানে $20। এই তো এই তো $5 ডিফারেন্স। সেক্ষেত্রে না পাঁচ না, ডলারে পাঁচ তাহলে। ডলার ডিফারেন্স না তো। আপনি যদি মনে করেন এখান থেকে 10 ক্রেডিট কিনেন, হ্যাঁ। 10 ক্রেডিট কিনে আপনি একটা দুইটা বা দুইটা $20 চার্জ দিলেন, আর এখানে আপনার প্রতি মাসে আর কি অনেকগুলো আসছে, মান্থলি আসছে। তারপরে এখানে আরো অনেক ফিচার আছে, ঠিক আছে, আপনাকে হেল্প করবে জি। এবং আপনাকে কম্পিটিটরস বিট দেখাবে, ঠিক আছে, অন্যরা কি বিট করেছে। আর অন্যদের বিট যদি আপনি দেখতে পারেন, আপনি সেই অনুযায়ী আপনাদের বিট গুলো আপনি কমাতে পারবেন। ধরেন হ্যাঁ। আরেকজন বিট দিয়েছে এই $30, জি। আপনি কমিয়ে দিলেন $20। আমি $20 দিলাম, তখন হয়তো বায়ার চিন্তা করবে এই কাজটা হ্যাঁ, দেওয়া যেতে আমি পারে কাজটা যেহেতু। দিয়ে দিই, জি। আমি তারে দিয়ে দিই, জি। ঠিক আছে। তারপরে এখানে দেওয়া আছে গেট এক্সক্লুসিভ অ্যাক্সেস টু ফাইবার ক্লাস প্লাস গ্রুপ। গ্রুপ, ঠিক আছে। তারপরে স্কিপ দ্য টাইমলাইন ফর স্কিল সার্টিফিকেশন। জি। তো এখানে কিছু সার্টিফিকেট লাগে, তো এগুলার কোনো সার্টিফিকেট দরকার নেই। হ্যাঁ। তারপরে আপনার এখানে যে সার্ভিস ফি যে চায়, জি। যেটা আমি বললাম যে একটা 10% টাকাটা লাগে, তো আপনার এই 10% টাকাটাও সে নিবে না। আচ্ছা। এই 10% টাকাটা সে নিচ্ছে না। আচ্ছা, রাইট এবং রাইট। কাস্টমাইজ প্রোফাইল বলতে কাস্টমাইজ আপনার প্রোফাইল আগে কাস্টমাইজ আগে করা আমি লাগবে। বলি, আমি আগে
করিনি, তো হুম, আগে হুম। আপনার ইউআরএলটা চেঞ্জ করা যেত, এখন আর ইউআরএলটা চেঞ্জ করা যায় না। আমি আজকে দেখানোর জন্য আর কি দেখলাম যে ইউআরএলটা চেঞ্জ করা যায় না। তো আপনি যদি মান্থলিটা নেন, আপনি নিজের ইউআরএলটা চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে, আপনার নিজের আচ্ছা। নামে। জি, জি। তারপর আপনি নিজের আর্নিং গুলো প্রাইভেট করতে পারবেন। তারপরে আপনি এখানে যেগুলো ফিচার গুলো আছে দেখলেন তো, যে আপনি হুম, যে অ্যাক্টিভ যখন নেই, হুম। তখন তখনও আপনি নিজের প্রোফাইলটাকে অ্যাক্টিভ বেজ রাখতে পারবেন। যেগুলো আপনার ক্রেডিট লাগতো সেখানে আপনার ক্রেডিট লাগবে না। তো এতগুলো অপশন কিন্তু আপনি মান্থলি প্যাকেজে পেয়ে যাচ্ছেন। তো মান্থলি প্যাকেজ আপনি কেন নিবেন না আর কি, এটা হলো কথা। এগুলো যদি পেয়ে যান। আরেকটা হলো যদি আপনি এখানে পড়ে থাকেন, এর জন্য যদি পড়ে থাকেন তাহলে আর কি মান্থলি প্যাকেজটা নেওয়া খুবই মানে যুক্তিসঙ্গত কথা। আমি এর জন্য গতকালকে ইসলামী ব্যাংক থেকে $1,000 ইনভেস্ট করে আসছি, চিন্তা করছি যে এটা করাই আসি, তারপরে আপনার সাথে আলাপ করে। ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে বললাম যে মান্থলি জি, প্যাকেজের সুবিধাগুলো কি কি আর জি। ডাউনসাইড গুলা কি কি, এটাও আমি আপনাকে বুঝিয়ে বলেছি। ঠিক এরপরে আছে। বাকিটা আপনার খুশি। না, থ্যাঙ্কস আপনাকে। আসলে আমি আইডিয়া আর একটু ভালো পেলাম। আমিও হ্যাঁ, মনে স্থির করছিলাম যে আমি এই $20 দিয়ে প্লাস প্যাকেজটাই নেব। তারপর থেকে আপনার কাছ থেকে আরো একটু ক্লিয়ার হলাম। ঠিক আছে, জি, থ্যাংক ইউ। আপনাকে আমি যাবতীয় সকল কিছু আর কি বুঝিয়ে আপনাকে বিষয়টা বুঝিয়ে দিলাম। ওকে। এবং ওটা নিলে আপনার $100, 100টা ক্রেডিট, 50টা ক্রেডিট আরো আসার কথা। আপনি আমাকে জানেন যদি নেন, জানান যে 50টা ক্রেডিট আসে নাকি না। এটা আমি নেট থেকে দেখে জেনেছি। তাহলে আমি একটু ক্লিয়ার হতে পারবো যে 50টা ক্রেডিট আসে নাকি আসে না। স্যার, আর ঠিক একটু আছে। আমাকে একটু হেল্প করবেন? আমি ওই যে বিট গুলো দেবো, ওর জন্য কোনো আলাদা আসলে কোনো ট্রিক্স আছে কিনা, যে অন্তত 5টা বিট দিলে একটা বা 10টা বিট দিলে একটা পেয়ে যাবে, এরকম কোনো ট্রিক্স আছে কিনা? কারণ আপনি তো টাকা তো এখানে দেখতে খরচ পারবেন, করব, দেখে টাকা আপনার খরচ করব, মার্কেট, আমি সেক্ষেত্রে আগেও যদি বলেছি। অন্তত একটা দুইটা অর্ডারও পাই তাহলে শুনেন, মনে করেন আপনাকে আমি $20 যে আগেই বলেছি, সমস্যা নেই। জি। মার্কেট রিসার্চ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি যে দেখাচ্ছিলাম জব সার্চ করবেন, আমি তো ক্লাসে দেখাচ্ছিলাম, যদিও আপনার প্রশ্ন মাঝখানে পড়ে গেল। আমি, আপনি মার্কেট রিসার্চ করবেন, মার্কেট রিসার্চ করে জব খুঁজবেন, তারপর অন্যান্য গুলা করবেন, এগুলো করে আর কি আমরা কাজগুলো করব, তাহলেই আর কি হবে। ঠিক ওকে। ঠিক আছে। থ্যাংক তো কি জানি দেখাচ্ছিলাম, এখানে যাই। তো একটা দেখাচ্ছিলাম যে ভাইয়ার কোশ্চেনের জন্য আমরা সাইড ট্র্যাক হয়ে গেলাম, যে সে আমাকে একটা জিনিস আর কি ঠিক করে দিলেন। তো যাই হোক, কি জানি বলছিলাম। হ্যাঁ, আমার এই প্রোফাইলে আর কি একটু অন্যরকম, এই জন্য 10 রেজিস্ট করে আছে, সবার জন্য নেই। তো বিষয়টা আমার জানা ছিল না, আমার এখন জানতে পারলাম, এটা মিস ইনফরমেশন ছিল। এটা আর কি ক্লিয়ার হলাম। আপনাদের যারা নতুন অ্যাকাউন্ট তাদের জন্য 10 ক্রেডিট করে মান্থলি থাকবে না, আমার 10 ক্রেডিট করে মান্থলি আছে। তো যাই হোক, এটা একটা দেখালাম যে আমরা জব এখানে দিয়ে, যে জব দিয়ে আমরা কাজ করতে চাই, যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আছে, বা এখানে যে কোনো একটা ক্যাম্পেইন দিয়ে আর কি কাজ করতে পারি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনই দেই। তারপরে এখানে যাই, এখানে ধরেন আমরা যে কোনো ফেসবুক একটা অ্যাড ক্যাম্পেইন দেই, এটা এখানে মেয়েটাকে আছে। তারপরে এখানে অ্যাপ্লাই নাও এ ক্লিক করব। 6 জন চলে গিয়েছে আমাদের কথার জন্য। তো উনি কিন্তু আবার আওয়ারলি রেঞ্জ দিবে, দেখেন উনি যে কাজটি দিয়েছেন এটা কিন্তু আওয়ারলি রেঞ্জ। ঠিক আছে, যে আপনি যতক্ষণ কাজ করবেন সে অনুযায়ী আওয়ারলি রেঞ্জ দিবে। ইন্টারমিডিয়েট, এক্সপিরিয়েন্স লেভেল, এবং লেস লেস দেন হলো 30 উইকস পার সেকেন্ড, 30 উইক, সপ্তাহে 30 ঘন্টা ছাড়া, 30 ঘন্টার বেশি আর কি কাজ করতে দিবে না। তো এখানে আর কি ওনার অ্যাডস ম্যানেজার লাগবে, যা যা করা লাগবে এগুলো সব লিখে দিয়েছে। প্রাইসিং করা লাগবে এবং আর কি ডিজিটাল মার্কেটার হিসেবে যেগুলো করা লাগবে এগুলো সব। তো ওনার এই একই বিট করতে পারবেন, আওয়ারলি রেট 10 আওয়ার দিয়েছে। আপনি যদি কমাতে চান বিট করতে পারেন। 10 আওয়ার দিয়েছে, আপনার মনে হয়েছে যে একটু কম বেশি দিয়েছে, আপনি বিট করার জন্য 9 দিতে পারেন। 9 দিয়ে একটা শুধু কভার লেটার দিয়ে নিজের প্রজেক্টটা পোস্ট করে, তারপরে আপনি এনে দেখুন। এটা যারা আর কি ইয়ে দিবে,
যারা আর কি ওই নিজেরা ইয়ে করবে আর কি, তারা আর কি এখানে দেখতে পারবে যে 10টা বিট আর কি দেখতে পারবে মনে হয়। নাও দেখি, কোনো বিট দেয়নি, তো এখানে সেটে বিট দিয়ে একটা বিট দিতে পারবেন আর কি, একটা বিট দিয়ে বিট দেওয়া যাবে। ওকে, একটা বিট দিয়ে আমি এখানে দিয়ে দিতে পারি যে একটা বিটের জন্য আমি যদি এখানে বিট একটা দিয়ে রাখি, তো আমার 11 ক্রেডিট খরচ হবে। এটা এটা যদি আমি করতে চাই, এখানে আমি বিট দিতে পারবো, এবং অন্য বিট গুলো তো এখানে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যারা আর কি এই ইসে থাকবে তারা একটা বিট আর কি দিতে পারবে। তো এখানে ধরেন বিট এখানে $9 আছে, $9 আমি প্রপোজাল দিলাম এবং আমি এখানে দিয়ে দিলাম $9 আমি কাজটা করব, দিয়ে আমি বিট করে দিলাম। এই জিনিসটা বুঝতে পেরেছি সবাই? বিট হলো নিলামি, বিট হলো নিলামি। মা মাজ মারজাহান বেগম, নিলামি বুঝেন? যে কম টাকা দিয়ে কাজ করবে কাজটা আপনি তারে দিবেন না। আপনি $10 কাজ করতে চেয়েছেন, কাজ দিতে চেয়েছেন, কেউ আপনারে $8 কাজ করে দিল, আপনি কি তার কাজ দিবেন না মারজাহান? তারপরে এখানে আমি দিয়ে দিলাম, তারপরে এখানে দেখা যাবে যে কে সবচেয়ে বেশি জিতেছে, তাকে সে মেসেজ দিয়ে দিবে যে আমি আপনার কাজটা, আপনাকে কাজ দিতে চাচ্ছি, আপনি কাজটা নিয়ে নেন। ঠিক আছে, পরে আমি সেন্ড ফর 10 ক্রেডিটস, পরে সেন্ড করে দিলে সেন্ড চলে যাবে। এটা হলো একটা, একভাবে আমি এখানে কাজ নিতে পারি। আর একটা হলো ফাইন্ড জবস। যদি আমি এখানে ক্লিক করি, আপওয়ার্কে যাই আগে, আপওয়ার্ক থেকে এখানে ফাইন্ড জবসে গিয়ে এই যে প্রথম দিকে ফাইন্ড ওয়ার্ক গেলেই আমার এখানে দেখেন ম্যাচ, বেস্ট ম্যাচ, গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম, এখানে বেস্ট ম্যাচ আমার যে আমার প্রোফাইল অনুযায়ী, প্রফেশনাল ওয়েব ডেভেলপার অনুযায়ী যেগুলো আছে সেগুলো কিন্তু সব এখানে দেওয়া আছে, আর আমি স্কিল যেগুলো দিয়েছি ওই অনুযায়ী, যে এখানে মেটা অ্যাডস এবং ডু স্পেশাল মিডিয়া এক্সপার্ট অনলি, then I am seeking special professional conduct and adult website and audit my Facebook Instagram campaign, এগুলো আছে। পরে মোস্ট রিসেন্ট যেটা নতুন নতুন দিয়েছে এগুলো আসবে, এগুলো আর কি জব এখানে দিয়ে দিতে পারি। তো ওনারা যদি পছন্দ করে, যেমন আওয়ারলি বেস আর কি কাজ করলে আপনি রিমোট হিসাবে কাজ করতে পারবেন। তো আমরা কি সবাইকে এই জিনিসগুলো বুঝতে পেরেছি? আমরা কেন 10 ক্রেডিটস পাবো না? 10 ক্রেডিটস পাবো না তো বিষয়টা হলো আমরা 10 ক্রেডিট, 10 কানেক্ট খরচ করে, 10 কানেক্ট খরচ করে আমরা কাজটা নিব। ঠিক আছে রুহি পাখি, আমরা 10 কানেক্ট খরচ করে কাজটা নিব। এটা ওদের মনে করেন আমরা ওই, এটা কিভাবে বলে, আমরা আপওয়ার্কে টাকা দিয়ে আমরা কাজ দিচ্ছি। ঠিক আছে, তো আপওয়ার্কে এমনিও টাকা দিচ্ছি, অমনিও টাকা দিচ্ছি। বুঝতে পেরেছি আমি রুহি পাখি? আমরা ওই 10 কানেক্ট স্যার পাবো না, আমরা তো টাকা পাচ্ছি। আমি কি বুঝতে পেরেছি রুহি পাখি? আর কি বলতে চেয়েছেন? 10 কানেক্ট পাবো না, আমি আপনাকে ইয়ে দিই। হ্যাঁ বলেন, আপনাকে আনমিউট করেছি। স্যার, আমরা যদি 10 কানেক্ট দিয়ে একটা কাজ করি মানে কিনি, আমাদের প্রত্যেক মাসে কি আমরা নিম্নে কয়টা কাজ করতে পারি প্রত্যেক মাসে? আমি যেটা দেখলাম, আমারটা তো অনেক পুরানো অ্যাকাউন্ট, অনেক পুরানো অ্যাকাউন্ট। ঠিক আছে, আমি যখন প্রথম দিকে শুরু করি তখনকার অ্যাকাউন্ট, সেই 2010-এর। তো তখনকার অ্যাকাউন্ট আর এখনকার অ্যাকাউন্ট তো এক সেম হবে না, নাকি 2 বছর একার, 2 বছর আগের, সরি 2010, 2 বছর আগের। তো 2 বছর আগের অ্যাকাউন্ট আর এখনের অ্যাকাউন্ট তো সেম হবে না। তো হ্যাঁ। যেটা হয়েছে যে আপনাদের অ্যাকাউন্টে আমি যেটা দেখেছি, আমি সেটা লক্ষ্য করিনি, এটা আমার একটা মিস কনসেপশন। সেজন্য আপনারা, আপনাদের কোনো কোনো জায়গায় এই যে আমার এখানে যেটা আছে এটা দেখলে আর কি আমি দেখাতাম না। ঠিক আছে, যে দেখেন আমি বেসিক প্ল্যানে আমার প্রতি মাসে 10 ক্রেডিট করে পার মান্থ আসছে, তো আপনাদের নেই, বিষয়টা এটাই। ওকে, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, নতুন তাহলে অ্যাকাউন্ট স্যার গুলো এখন আমরা দেয় যদি না। 10 কানেক্ট ব্যবহার করে একটা কাজ করি, তাহলে বাকি আপনাকে কানেক্ট কিনতে হবে, কানেক্টটা কিনতে হবে। এটা আমরা কিনবো কিভাবে? আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিনতে হবে।
মানে আমরা ডলার ব্যবহার করে কানেক্ট কিনবো দেন কাজ করবো? জি। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। ওকে। ফিক্সড প্রাইস প্রজেক্ট আর ফাইবারের গিগ দুটো একই রকম। ইসরাত, আমি কি বুঝাতে পেরেছি? আমরা ফাইবারের গিগ যে করেছি আর এখানে ফাইবার প্রজেক্ট দুটো একই রকম, এটা দিয়ে আমি ক্লাসটা শুরু করেছিলাম। ইসরাত, আমি কি বুঝাতে পেরেছি? আর একটা আমি একটু আগে যে বুঝালাম, যে আমি আর কি কারো প্রশ্ন আছে? ইসরাত, ইসরাতকে দিয়ে মনে হয় আমার প্রশ্ন শেষ। ইসরাত, আপনাকে আমি ও আরো দুজন প্রশ্ন করেছেন। ইসরাত, আপনাকে আনমিউট করেছি, আপনি কি বুঝতে পেরেছেন? স্যার, এখানে জি। হচ্ছে ফার্স্ট ফিক্সড প্রাইস প্রজেক্ট আছে, আরেকটা উপরের মনে হয় আরেকটা প্রজেক্ট আছে। এখন আমরা কোনটা দিয়ে অ্যাপ্লাই করব? আপনার খুশি, আপনি প্রজেক্ট হিসেবে যেতে পারেন, আপনি পার আওয়ার হিসেবে যেতে পারেন। এটা আমি কালকে ক্লাসেই আর কি শুরু করেছিলাম, দুই ভাবেই আর কি করা না, যায়। আমি তো গতকালে ক্লাসটা করি নাই, তো এই ও, জন্য আসলে বুঝতে পারছি না। মানে ওকে। ক্রিয়েটিভ প্রজেক্ট একটা আছে আর একটা হচ্ছে ফিক্সড প্রাইস প্রজেক্ট, এই জি। দুইটার ডিফারেন্সটা কি? একটা হলো একটা হলো আপনি পার আওয়ার হিসেবে কাজ করবেন, আপনার ঘন্টা হিসেবে কাজ দিবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর আচ্ছা। একটা হলো আপনার পুরা কাজটার জন্য টাকা দিবে, এটার জন্য আপনি ও যত ঘন্টা আচ্ছা, হিসাবে কাজ করতে চান কাজ করবেন। মাইলস্টোন হিসেবে যেটা ইয়ে হ্যাঁ, করা হয়। হ্যাঁ, ওভাবে আচ্ছা, দুইভাবেই বুঝতে কাজ করা পেরেছি। যায়। আপনি আচ্ছা ওই যে ফাইবারের গিগ যেরকম আছে ওরকমও আর কি পোস্ট করতে পারবেন, এই তিন ভাবে কাজ করা আচ্ছা যায়, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, জি জি, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। Okay. হ্যাঁ, মেহেরাব হোসেন বলেন। স্যার বলছিলাম যে এই যে কানেকশন, এই কানেক্ট আমরা তো এখন কিনতে হবে, এর কি কোনো হ্যাঁ। মেয়াদ আছে যে এত কানেক্ট না, কিনলে না, না, এতদিন না, থাকবে? না, 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 এটা আচ্ছা স্যার, সিটি এই না। যে আপনি আমাদের ফাইবারে এবং এই যে আপওয়ার্কে যে গিগ পাবলিশ করে দেখাইছেন, দুইটা জায়গায় বিটুবি দিয়ে দেখাইছেন, তো বিটুবি দিয়ে আমাদের ক্লিয়ার যে আমরা যে আমি বিটুবির জাস্ট একটা পরিমাণ আমি জাস্ট দিয়ে। একটা উদাহরণ দেখাইছি, আমি জাস্ট উদাহরণ দেখেছি, আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারবেন, হ্যাঁ এটা আমি মানে বলে দিয়েছি। সেটাই বলতেছি যে আমার পেমেন্টের সমস্যা, মানে বুঝতে পারতেছি না। যেমন বিটুবিতে যেমন আমরা 500 লিড কমপ্লিট করে দিলে আমরা একটা $100 নিচ্ছি, কিন্তু ফেসবুকের যে অ্যাড ক্যাম্পেইনে ওইটা আর কি, কিভাবে আমরা এই টাকার পরিমাণটা ডিসাইড করব? ওটা একই এটা কি ভাবে। আমরা ডে হিসাবে আপনি, নিতে, আমরা 3 দিন বা 4 দিন কাজ করব আমাদের $এত না, দিতে না, হবে? আপনি আপনি আপনার নিজের ইচ্ছা মতো, ওইটাও আপনার নিজের ইচ্ছা মতো আপনি দেখবেন। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে যান, আমি তো বলেছি রিসার্চ, রিসার্চ, রিসার্চ ছাড়া করার কোনো ফাইবার কাজ থেকে নেই। দেখুন, ফাইবার থেকে, ফাইবারের কথা বলতেছিলাম। ফাইবারে, মানে যখন ফাইবারে যান গিগ আপনি। পোস্ট করব তখন আর কি যে টাকার যে পরিমাণটা বসাইতে হবে ওইটা। আপনি এখানে ফাইবারে যান, ফাইবার থেকে এখানে দেন ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন, সবাই কি দিয়েছে সেভাবে দিবেন। 5 ডে ডেলিভারি, টার্গেট অডিয়েন্স, অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে। $220 এখানে দিয়েছে হলো 7 দিনের জন্য কাজ করবে, 6 দিনের জন্য, 5 দিনের ডেলিভারি, দুইটা অ্যাড দিবে। এবং এখানে দুইটা যে দুশো, অ্যাড পাঁচ হ্যাঁ, দিনের ভিতর দিয়ে দিবে সেটা বলছে? এখানে কিন্তু যে ডলারটা দেখছেন, এ জি। কিন্তু সে নিজে আর কি টাকা সহ, কিন্তু ডলারের টাকা সহ। এটা যে পেমেন্ট মেথডে যেটা বুঝেন নাই? যে পেমেন্ট বুঝতেছি। মেথডের টাকাটা সহ কিন্তু, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। জি জি। এখানে অনেক বড় অ্যামাউন্ট দেখে এটা মনে করেন না যে ইয়ে, না, এটা মনে হয় যে অনেকেই এখানে, ঠিক আছে। এখানে তাহলে আমাদের ক্লিয়ার হবে যে যে দুইটা অ্যাডস দিবে, তার সঙ্গে সেকেন্ড পেমেন্ট সহ, তার নিজেরও পেমেন্ট করার সহ। হুম, সবগুলা সহ। ওকে। ওকে। স্যার এই 9টার সময় আপনার কোনো ক্লাস আছে স্যার? হুম। মানে আমার ওই ফাইবার ইংলিশ টেস্টে যদি একটু হেল্প করতেন, তাই যদি আজকে টাইম পরে, থাকতো বা। আজকে আজকে টাইম নেই, আমার নর্মালি ওরকম টাইম থাকে না, তো আপনি নেটে দেখেন, নেটে দেখলে আর কি বুঝতে পারবেন। নেটে ওকে নেটে স্যার, আসছে, নেটে আসছে, সমস্যা ঠিক নেই, আছে একটু ঠিক আছে। আপনি রিসার্চ করেন। ওকে ওকে রিসার্চ স্যার। করলে আপনি ইংলিশ টেস্টও পাবেন, সবকিছুই পাবেন। ওকে স্যার, ঠিক আছে। রিসার্চ, আমি অলওয়েজ রিসার্চ করি, আমি রিসার্চ করতে পছন্দ করি, সুতরাং রিসার্চ করবেন, রিসার্চ করলে সবকিছুই পাবেন। রিসার্চ করলে স্যার আমি আর মানে ওটা আসলে খুবই ভালো একটা পদ্ধতি, এখানে ভুল ত্রুটি নাই আর নিজেরও অনেক কিছু জানা যাচ্ছে। হ্যাঁ, আমার কথা হলো রিসার্চ। ওকে, ঠিক আছে।
জি আয়েশা। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার ওই আমি বলতে চাইছিলাম যে আমার মেসেজে পাঠাইছিলাম ওই যে সিয়ামের নামে এই পিসি তো স্যার ওইখানে আমার এই ফেসবুক অ্যাকাউন্ট আছে যে আইসা আক্তার ওই নামে ওই ক্লাস লিংকটা পাঠাইলে হয় না স্যার জয়েন করে? বুঝি নেই, এখন যদি পাঠাইতেন আর কি জয়েন করে। আমি বুঝি নেই কি ফেসবুকের লিংক কি পাঠাতাম, আমি বুঝি নেই আপনার কথা। ওই আমার পিসি আছে না স্যার, হ্যাঁ পিসি আছে। আপনারা আপনারা ওই যে ক্লাস লিংকটা পাঠান না, হ্যাঁ ওইটা ওই সিএম নামে ওই পিসিতে পাঠানো যায় না স্যার? ওইটা ওইটা আপনার নিজের বুঝে নিয়ে করতে হবে, এটা তো আমি বলতে পারবো না। টিচার হিসেবে আমি এগুলো ওইটা বলে না, দিতে পারবো না যে কিভাবে আপনি আপনার পিসিটাকে কানেক্ট করবেন। ওইটা আমি গ্রুপে জয়েন দিছিলাম, এই আমার রোল নাম্বার দিয়ে আর নাম দিয়ে দিছিলাম, এখন কোনো রেসপন্স আসে নাই সেজন্য আর কি। তো আমি যেটা বললাম ওভাবে করবেন, আশা করি আপনার সমস্যা সলভ হয়ে যাবে। ওকে আচ্ছা স্যার, ওকে। আচ্ছা তো যাই হোক, আমি যতটুকু পারি আপনাদের সবসময় হেল্প করার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন। আর কোনো তো প্রশ্ন নাই আশা করি? প্রশ্ন আছে? প্রশ্ন নেই, ওকে ঠিক আছে তাহলে। আয়েশা কি বলবেন? স্যার। ওই আপনি বলছেন না এই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে ওই অ্যামাউন্টের জন্য, হ্যাঁ কানেক্টস এর জন্য, ওইটা যদি স্যার। আপনার আপওয়ার্কে যদি আপনি কাজ করতে চান, কিন্তু জি আমি বলবো আপনি আগে ফাইবারে আর কি আগে আগে ফাইবারে এক্সপার্ট হন, ঠিক আছে? যারা জি ফাইবারে এক্সপার্ট তারা আপওয়ার্কে যাবে, ঠিক আছে? আচ্ছা আগে ফাইবারে আচ্ছা স্যার। এক্সপার্ট হন, দুই একটা কাজ পান, আচ্ছা তারপরে এটা স্যার আপওয়ার্কে যান। ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করা যাবে না? ব্যাংক অ্যাকাউন্টে আমি ডলার এই আমার যে অ্যাকাউন্টটা আছে সিভিল ইসলামী ব্যাংকে, সিভিল অ্যাকাউন্ট ওটাকে ওইটা ওখানে ডলার করা যাবে না স্যার? ওইটা করা যাবে না? আপনি কিছু আপনার আছে আর কি, কিছু ব্যাংক আছে সেখানে আপনার ডুয়াল কারেন্সি কার্ড করা যায়। আপনি সেগুলা ব্যাংকে আপনি একটু খোঁজ খবর নেন, আমি ব্যাংকের নাম বলবো না যেহেতু ওটা আমার ইসে নাই। সুতরাং আপনি ব্যাংক একটু খোঁজ নেন যে কোন কোন ব্যাংকে ডুয়াল কারেন্সি ইয়ে করে, ঠিক স্যার আছে? বুঝছিলাম স্যার, পাসপোর্ট লাগে স্যার, তাই হ্যাঁ পাসপোর্ট করা ছাড়া হবে হয় না, না। পাসপোর্ট ছাড়া হবে না, পাসপোর্টে আপনার পাসপোর্ট, এন্ডোজমেন্ট লাগবে না, কিন্তু পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া করা যাচ্ছে না, সেই না জন্য হবে না। স্যার ব্যাংক দিয়ে হবে, ব্যাংক নাম্বার দিয়ে হবে না, না অ্যাকাউন্ট দিয়ে? না আমার পাসপোর্ট লাগবে, আপনি ডুয়াল কারেন্সি করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে। আচ্ছা স্যার। ওকে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আচ্ছা আলাইকুম। স্যার। আদাব। আসসালামু আলাইকুম স্যার।